السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه এই ونستغفره মারিয়াম, بالله من ওষুধটা شرور ভরায় নিয়ে আসো। ومن ওষুধ سيئات বোতল দিলাম না। أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله الحمد لله অন্যান্য দিনের মতো আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরবি শেখার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আমরা আস-সাকান আমরা ইউনিট 3 থেকে আমরা প্রথম দুটি কথোপকথন আল হিওয়ারুল আউয়াল এবং আল হিওয়ারুস সানি এই দুইটা শেষ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা এই প্রথমে আল হিওয়ারুস সালিসু এইখান থেকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল হিওয়ারুস সালিসু প্রথমে যদি আমরা দেখি এখানে শব্দ আল হিওয়ারু অর্থ হচ্ছে কথোপকথন, আর সালিসু তৃতীয়। তাহলে এক কথা দাঁড়ালো এখানে আল হিওয়ারুস সালিসু মানে তৃতীয় কথোপকথন। আল হিওয়ারুস সালিসু তৃতীয় কথোপকথন। যদি আমরা নরমালি এই শব্দটাকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে এই শব্দটা মূলত ছিল এরকম। শব্দ ছিল হিওয়ারুন, তাই না? হিওয়ারুন এটা আমাদের পরিচিত শব্দ। সালিসুন এবং এটাও পরিচিত শব্দ। হিওয়ারুন অর্থ কথোপকথন, সালিসুন অর্থ হচ্ছে তৃতীয়। এখন আমরা এই শব্দগুলোর শুরুতে আমরা জানি যে নাউন তো জেনারেলি নাউনের অবস্থা হচ্ছে সেটা তানবিন যুক্ত হয় এবং এটাকে যখন আল যুক্ত করা হয় তখন সেটা ডেফিনিট হয়, তাই না? এখন আল যুক্ত করার সময় আমরা একটা বিষয় পড়েছিলাম যে কিছু নাউন থাকবে এরকম, যখন সেটার আল যুক্ত হবে তখন আল যুক্ত হওয়া অবস্থায় কখনো কখনো এটার আলিফ লাম এই লামটা উচ্চারণ হবে এবং কখনো উচ্চারণ হবে না, এবং কখনো উচ্চারণ হয় কখনো উচ্চারণ হয় না, বলেন তো? হুরুফুল কামারিয়া আর হুরুফুল শামস। রাইট, হরুফুল কামারিয়া যদি হয় তাহলে উচ্চারণ হবে, আর হরুফুল শামসিয়া হলে উচ্চারণ হবে না। যেমন এখান থেকে আমরা এই যে হিওয়ারুন যে শব্দটা, এটা শুরুতেই যে আমরা আলিফ লাম যুক্ত করি, তাহলে এখানে এই যে হা যে বর্ণটা এটা কি? কামারিয়া কমারিয়া। না ইয়া? কমারিয়া। কামারিয়া লেটার। তাহলে বোঝা গেল এখানে এই লামটা উচ্চারণ হবে, তাই না? এই জন্য শব্দ হচ্ছে আল হিওয়ারু। এই যে আল হিওয়ারু, তাহলে এখানে রুন ছিল, রু কেন হইলো? ডেফিনিট হওয়ার কারণে একটা পেশ কমে গেল। আল যুক্ত হওয়ার কারণে, তাই না? এখানে শুরুতে আল যুক্ত হইলে শব্দটা ডেফিনিট হয়, আর যখন আল যুক্ত হবে তখন শেষ থেকে একটা এক হারাকাহ যুক্ত হয়ে যাবে। যদি সেটা ডাবল পেশ থাকে তাহলে সিঙ্গেল পেশ হবে, যদি ডাবল ফাতহা থাকে তাহলে সিঙ্গেল ফাতহা হবে, তাই না? যদি ডাবল কাসরা থাকে তাহলে সিঙ্গেল কাসরা হবে। সিমিলার শব্দ যদি আমরা দেখি সালিসুন, এই যে সা, এই সাটা কি শামসিয়া নাকি কমারিয়া লেটার? শামসিয়া। শামসিয়া লেটার। অতএব এটা শুরুতে আলিফ লাম যুক্ত হইলে এই লামটা, উচ্চারিত হবে না। বরং তার পরবর্তী শব্দটা তাসদিদ যুক্ত হবে, তাই না? রাইট। এরকম ছিল আস সালিসু, তাই না? এখানে দুইটা সা, তাসদিদ মানে কি ডাবল সা। তাহলে যখন এরকম ডাবল থাকবে তখন আমরা এটাকে তাসদিদ দিয়ে লিখে ফেলবো আস সালিসু। আস সালিসু, তাহলে আল হিওয়ারু সালিসু অর্থ কি? তৃতীয় কথোপকথন। এরপরে শব্দ এগুলো আমরা পরিচিত। উংজুর তুমি দেখো, নজর করো। অস্তামি মনোযোগ দিয়ে শোনো। আইদ এবং রিপিট করো। এখন এই যে যেটা আমরা পড়লাম এটা হচ্ছে দুইজন ব্যক্তির মাঝে কথোপকথন। একজন ব্যক্তি হচ্ছে আল মুশতারি, এই যে মুশতারি এই শব্দটা, আরেকটা হচ্ছে আল বাঈউ এই শব্দ। দুইটার অর্থ কি? আল মুশতারি অর্থ
ক্রেতা, যিনি ক্রয় করেন, যিনি কিনেন, তাকে বলা হয় আল মুশতারি। এবং যিনি বিক্রি করেন তাকে বলা হয় আল বাঈউ। আল মুশতারি, আল বাঈউ, ক্রেতা এবং বিক্রেতা। এই দুইটা শব্দ দেখুন। প্রথমে যদি আমরা দেখি শব্দ এখানে মুশতারিন শব্দ হয় এরকম, মুশতারিন। আচ্ছা, কথা আমরা বলি না বলি, ওকে। শব্দ ছিল হলো মুশতারি ইউন, এরকম ছিল শব্দ, হ্যাঁ, মুশতারিয়ুন। তাহলে এই জায়গায় একটা আমরা রুলস মনে রাখবো, একটু শিখে যাই, এটা আমাদের সামনে কাজে লাগবে। এখানে তানবিন মানে কি, তানবিন শেষে একটা নুন থাকে, তাই না? মুশতা যদি আমরা লিখি তাহলে এটা কিভাবে লিখবো? মুশতারিয়ুন, শেষে একটা নুন উচ্চারণ হচ্ছে, তাই না? তানবিন মানে শেষে একটা নুনের মতো উচ্চারিত হবে, এই যে মুশতারিয়ুন। দেখুন তো ঠিক আছে কিনা? মুস্তারিন উচ্চারণটা মুস্তারিয়ুন, শেষে নুন পাওয়া গেল, তাই না? এখন এখানে রুলসটা একটু মনে রাখবেন, যে এই যে জের বা আমরা কাসরা যেটা বললাম, কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, এটা হচ্ছে রুলস। কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না। পড়া হয় না তাহলে কি করতে হবে? সেটাকে সাকিন করে ফেলতে হবে। তাহলে কি গ্রামার কি পেলাম আমরা, যে কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না। একটু লিখে ফেলবেন এটা, তাহলে এটা আমাদের সামনে কাজে লাগবে এবং কোরআন আমাদের প্রচুর আসবে, এটা আমরা দেখব। কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, এই জন্য এই দম্মাটাকে সাকিন করে ফেলতে হয়। তাহলে যদি আমরা এটাকে সাকিন করি তাহলে শব্দ কি হবে? মুস্তারি, এরকম হয়ে যাবে না? একটা ইয়া সাকিন হবে আর একটা নুন সাকিন হবে, দুইটা সাকিন একসাথে হবে। এখন এই দুই সাকিন যখন একসাথে হয়, তখন যেটা উইক, দুর্বল, সেটাকে ড্রপ করে ফেলতে হয়। দেখুন তো এখানে উইক কোনটা, ইয়া ইয়া। নাকি দুর্বল কোনটা? ইয়া। ইয়া, তাই না? তাহলে এখান থেকে আমরা ইয়াকে ফেলে দেই, শব্দ হয়ে গেল কি? মুস্তারিন। কি হলো বলেন, কি হলো? মুস্তারিন, তাই না? এখন এটাকে যখন লেখা হয় তখন নর্মালি এভাবে তানবিন দিয়ে লেখা হয়, এটা রাইটিং প্রিন্সিপাল, মুস্তারিন। এরপর এই শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয় তখন আবার ওই নুনটা ফিরে আসে। যদি এটাকে আমরা আলিফ লাম যুক্ত করি, শব্দ কি করবে? আল মুস্তারিয়ু, এরকম হবে, তাই না? এখান থেকে আল মুস্তারিয়ুন ছিল, শব্দের শেষে তানবিন ছিল, তাহলে এখান থেকে যদি আল যুক্ত হয় শব্দটা, তাহলে এটাকে একটা নরমাল দম্মা দিয়ে পড়া হচ্ছে, আল মুস্তারিয়ু, দম্মা, সিঙ্গেল দম্মা চলে আসলো। তাহলে আমরা এখানে ওই রুলসটা এখন প্রয়োগ হবে। কি রুলস বললাম? কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না। যদি পড়া না হয় তাহলে কি করতে হবে? সাকিন করে ফেলতে হবে। সাকিন করে ফেললাম, শব্দ হইলো আল মুশতারি, তাই না? এটা কেন আমরা বললাম? কারণ আমরা আমাদের পড়ায় শব্দ কি পাচ্ছি? আল মুশতারি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে যে, উস্তাদ শব্দের শেষে তো এখানে কোনো কিছু পড়ছি না, আমরা এখানে সাকিন দিয়ে পড়ছি, তাই না? আমরা তো জানি শব্দের শেষে হয়তো দম্মা হবে, নাহলে ফাতা হবে, নাহলে কাসরা হবে, এরকম কিছু একটা হবে, কিন্তু এখানে সাকিন কেন আসলো? এই সাকিনটা এই জন্য আসছে, কেন আসছে? মূলত শব্দ ছিল আল মুস্তারিয়ু, এখানে দম্মাই ছিল, এরকম দম্মা ছিল, হ্যাঁ, আল মুস্তারিয়ু, এই শব্দটা দম্মা যুক্ত ছিল। কিন্তু যেহেতু কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, বরং সেটাকে সাকিন করে ফেলা হয়, এই জন্য এখানে শব্দ হয়েছে আল মুস্তারি। বুঝতে পারলেন? আমরা তাহলে লিখবো কি উস্তাদ, লেখার সময় কি আমরা ইয়ার উপরে একটা দম্মা দিব আর কি, কিন্তু পড়ার সময় উচ্চারণ করব না? না, দম্মা দিব না, সাকিন দিব সবসময়, কারণ রুলস তো এটা। রুলসটা কি বললাম এখানে? রুলসটা হচ্ছে যে কাসরার পরে ইয়ার উপর দম্মা পড়া হয় না, এই জন্য এই যে দম্মা যেটা থাকবে এটাকে সাকিন করে ফেলতে হবে, এই যে এরকম সাকিন করে ফেলবেন। লেখার সময় কাসরা, সাকিন দিয়ে লিখবো? হ্যাঁ, সাকিন দিয়ে লিখবো, আল মুস্তারি, এই যে এটা লিখবো। উস্তাদ এখানে আমাদের যে ওয়ার্ড মিনিং যেটা দিছেন এখানে কিন্তু মুস্তারিউন এটা হচ্ছে ক্রেতা। আমরা শব্দার্থতে তাহলে কি এটাই ব্যবহার করবো মুস্তারিউনের
আসলে এটাই তো ব্যবহার লিখতে হবে যদি রাইট, শুধুমাত্র ক্রেতা হয়। আর আল যোগ হইলে শুধুমাত্র তখন আমরা মুস্তারি করে দিব। রাইট, রাইট, রাইট স্যার, হ্যাঁ তখন এটাকে মুস্তারি করে দিব। ক্লিয়ার তাহলে এটা আমাদের, তাহলে মুস্তারিটা ক্লিয়ার হলো। মুস্তারি মানে ক্রেতা, তাই না? এর ওস্তাদ এই বিপরীত। লেখার লেখার গ্রামারটা ওস্তাদ আরেকবার একটু যদি কাইন্ডলি রিপিট করতেন। হ্যাঁ রাইট বুঝতে স্যার। পেরেছি, আরেকবার বললে আমরা ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। রাইট স্যার, এখানে আমরা লেখার গ্রামারটা হচ্ছে, আমি একটু লিখেও দেই এটা, তাই না? মুস্তারি। এই যে আমরা একটু কায়দা, এটাকে কায়দা বলে আর কি। কায়দা মানে হচ্ছে এটা নোটস গ্রামার, মানে কাসরা এর পরে ইয়া এর উপর দম্মা পড়া হয় না, তাই তাকে সুকুন দিয়ে। করে ফেলতে হয়। হ্যাঁ, সাকিন করে ফেলতে হয়। এটা হচ্ছে নোট। বুঝতে পারলেন স্যার? উস্তাদ। এটা একটু মনে রাখবো আমরা, তাহলেই হবে যে কাসরার পরে এর উপর দম্মা পড়া হয় না, তাহলে কি করতে হবে? সাকিন করে ফেলতে হবে। তাহলে আমরা এটাকে ওস্তাদ, সাকিন। তাহলে আমরা এমনিতে যখন আল ছাড়া লেখা থাকবে তখন মুস্তারিউন এভাবেই লেখা থাকবে, আল ছাড়া যদি লেখা হয়। হ্যাঁ, আলছারা মুস্তারিয়ুন এভাবে লেখা থাকবে। বাকি এটা রুলস আছে, এই যে প্রথম থেকে আপনাদেরকে একটু ওই যে লিখে দেখালাম, তাই না? মুস্তারিয়ুন এরকমই ছিল শব্দটা। এরপরে এই যে শব্দ যদি আমরা মুস্তারিয়ুন পড়ি, তাহলে আমরা শেষে কি পাই? নুন পাই না? জি শব্দটা উস্তাদ। মুস্তারিয়ুন মানে কি, লেখার সময় যদি আমরা এটাকে বিস্তারিত লিখি তাহলে এইভাবে লিখতে হয়, তাই না? মুস্তারিয়ুন এইভাবে লিখতে হয়। মুস্তারি। এখানেও কিন্তু ওই রুলসটা আছে, তাই না? এখানে কাসরা, এখানে ইয়ার উপর পেশ। হ্যাঁ, মূলত শব্দ লিখতে হবে এইভাবে। এই যে যদি আমরা আল ছাড়া লিখি তাহলে লিখবো মুস্তারিন, আর আল দিয়ে লিখলে লিখবো আল মুস্তারি। বুঝতে পারলেন? মুস্তারি। মানে আমরা আল ছাড়া যখন লিখবো তখন মুস্তারিন লিখবো। হ্যাঁ, এই যে এটা লিখবো, এই যে এটা এইভাবে আল মুস্তারি লিখবো, তাই না স্যার? আর আল ছাড়াও উস্তাদ মুস্তারি। হ্যাঁ, এই যে এইভাবে লিখবো আল মুস্তারিন। মুস্তারিন ক্রেতা। হ্যাঁ, ক্রেতা। ক্লিয়ার? সামনে যাবো আর আমরা। উস্তাদ মুস্তারিউন শব্দের অর্থ কি তাহলে? একই কথা, মুস্তারিউন অর্থ ক্রেতা। আপনি তো বললেন যে মুস্তা মুস্তারিন ঋণ লেখার জন্য, বাট আমাদের যে যে নোট দেওয়া হয়েছে ওখানে কিন্তু মুস্তা রি উন লেখা আছে। এইভাবে লিখা, তাই না? ইয়া দিয়ে লিখা, তাই জি, না? প্রথমটা প্রথম, জি। রাইট, মানে এখানে এই গ্রামারটা আছে আর কি, বাকি ওইখানে ওইভাবে লেখা হয় নাই, যেন আমাদের কনফিউশনটা না হয়। বাকি এরকম আমরা পাবো সামনে, তখন যেন আমাদের ক্লিয়ার থাকে, এই জন্য আপনাদেরকে এখন একটু বলে দিলাম। এরকম শব্দ আমরা প্রচুর পাবো সামনে, হ্যাঁ। তখন এই গ্রামারটা জানা থাকলে আর আপনাদের কোনো অসুবিধা হবে না। এই জন্য এডিশনাল একটা পড়ে নিলাম আর কি এটা। বুঝতে পারলেন স্যার? আমরা কোরআনে এরকম শব্দ পাবো সামনে, আমাদের এরকম শব্দ পাবো আমরা, তখন যেন আমাদের সহজ হয়, বোঝা সহজ হয়, এই জন্য এটা বলা। এখানে কি উস্তাদ মুস্তারিনটাও কি ইয়ে হচ্ছে? আমার এটা নাউন। রাইট, মুস্তারিনটাও ইসম, মুস্তারিউনটা ইসম। নাউন, দুইটাই নাউন। তানবিন যুক্ত হয়েছে না দুইটাই, নাউন তানবিন যুক্ত হয় না? এখানেও তানবিন যুক্ত, এখানেও তো তানবিন যুক্ত, তাই না? কি উস্তাদ, দুটাই তানবিন যুক্ত। রাইট, তানবিন যুক্ত হলে নাউন, এটা তো ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার এটা ওস্তাদ বুঝতে তাহলে পারলেন? ওস্তাদ তাহলে একটা প্রশ্ন ছিল, আমরা মানে এই যে মুস্তারিন বা এই ধরনের শব্দ দেখলেই কি আমরা ধরে নিব যে এটার মেইন ফর্মে ইয়া দম্মা ছিল, এই ধরনের কিছু, নাকি এটা আলাদাভাবে চেনার কোনো উপায় আছে? বুঝি নাই স্যার, প্রশ্নটা আরেকবার যদি বলেন। মুস্তারিন তো বেসিক ফর্ম আর কি, হ্যাঁ, যেটা লাল কালিতে আপনি কালার করেছেন, জি ওস্তাদ, এইটা। হ্যাঁ স্যার, এখন রাইট, আমরা এটা এরকম আমরা যখন দেখবেন তখন মনে করবেন শেষে একটা ইয়া এরকম ছিলই, সবসময় ইয়া থাকবেই। ইয়া না থাকলে এরকম হইতো না। শব্দের একদম বেসিক ফর্ম তো আমরা জানি পেশ থাকবে, তাই না? রাইট, মানে যে কোনো ইসমের শেষে যদি এরকমের দুই কাসরাওয়ালা থাকে তাহলে আমরা ধরেই নিব যে এটার মেইন ফর্মটা আসলে ইয়ার উপরে দম্মা ছিল, কিন্তু এই নিয়মের কারণে এটা আর কি
মানে কাসরা তান হয়ে গেছে। কাসরাতান হয়ে গেছে। এটা কখন হবে? যদি তার পূর্বে কাসরা দেওয়ার মতো কোনো কিছু না থাকে, মনে হয় পূর্বে কোনো হারফুল জান নেই, যেটা আমরা প্রিপোজিশন পড়েছি, তাই না? প্রিপোজিশন থাকলে তো শব্দের শেষে সবসময় কাসরা হবে, তাই না? রাইট। যদি প্রিপোজিশন না থাকে শব্দের পূর্বে, তারপরেও শব্দ কাসরা যুক্ত হয়, তখন ধরে নেবেন শেষে ইয়া ছিল এরকম। ওই ক্লিয়ার। ইয়া থেকে ড্রপ হয়ে তখন এরকম মুস্তারিন হয়েছে। বুঝতে পারলেন স্যার? যেমন আমি ক্লিয়ার। আরেকটা শব্দ ক্লিয়ার। আপনাদেরকে বলি। স্যার এখানে মনে হয় আরেকটা রুলস আছে যে সব সময় কিন্তু প্রিপোজিশন থাকলে নিচে কাজটা হয় না, যেখানে এক সিঙ্গেল পেশওয়ালা ইসম যেগুলো সেগুলোকে কাজটা পরিবর্তে জবর হয়ে যায়। রাইট, ওইটা তো ব্যতিক্রম নিয়ম, তাই না? ওইটা তো শব্দের ব্যতিক্রম, যেটাকে আমরা ওই যে ডিপটুট পড়েছি, গায়রুল মুনসারিফ। হ্যাঁ, এটা আমরা পড়বো সামনে, বিস্তারিত পড়বো। বাকি ওইটা এক পেশওয়ালা শব্দ। এক পেশওয়ালা যদি শব্দ কোনো না থাকে, তাহলে এক পেশওয়ালা শব্দের শেষে তো কখনোই কাসরা হবে না, তাই না? হ্যাঁ, এক শুধু পেশওয়ালা হারফুল জ্বর থাকলে হ্যাঁ, সেটা শব্দের শেষে মানসুব জবর হয়ে যাবে। জ্বর হয়ে যাবে। আর যদি শব্দটা দুই পেশওয়ালা হয়, এখন আমরা এখানে কথা বলতেছি দুই পেশওয়ালা শব্দ নিয়ে, তাই না স্যার? যদি শব্দ দুই পেশওয়ালা হয়, তাহলে যদি এর পূর্বে হারফুল জ্বর থাকে, তাহলে শব্দের শেষে কি হবে? কাসরা হবে না? কি উস্তাদ, কাজটা হবে। রাইট, দুই পেশওয়ালা। এক পেশওয়ালা থাকলে তো সবসময় এই নিয়মে, এটা এক্সেপশন, এটা মনে রাখবো আমরা, তাই না? ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, না কঠিন করে ফেললাম? বোঝা গেল আলহামদুলিল্লাহ? উস্তাদ উস্তাদ আসসালামু আলাইকুম। বুঝা গেছে, উস্তাদ বুঝা গেছে। মুস্তারিনটা একটু আবার কঠিন হয় বলেন, না উস্তাদ? মুস্তারিন কেন হইলো মানে মুস্তারিন? উস্তাদ একটু ডাউট ছিল, আমাদের যে শব্দটা দেওয়া হয়েছে মুস্তারিউন, তার মানে এই শব্দটা ঠিক না, মুস্তারিনই থাকা উচিত ছিল এখানে, রাইট, ওয়ার্ড লিস্টে এরকম ছিল। আমাদেরকে দেওয়া হয়েছে মুস্তারিউন। এইটা এরকম থাকা উচিত ছিল, হ্যাঁ। রাইট, তার মানে ওটা ঠিক নাই আর কি, যেটা দেওয়া হয়েছে। রাইট, ওকে। এরপরে এখানে আমরা শব্দ আসি আল বাঈউ, বিক্রেতা। দুইজনের মাঝে কথা হচ্ছে, আসসালামু আলাইকুম, সালাম বিনিময় আর কি, ওয়া আলাইকুম আসসালাম। তিনি বললেন যে ওয়া আলাইকুম আসসালাম। এরপরে এই শব্দটা আমরা দেখি, আইয়া খিদমাতিন। আইয়া খিদমাতিন, আইয়া খিদমাতিন মানে কি সেবা করতে পারি। আইয়া খিদমাতিন, এই যে আইয়া শব্দটা, এই শব্দটা এখানে আইয়ু হলো না কেন? আইয়া কেন হলো, তাই না? প্রশ্ন হয় না? এটা আইয়ু খিদমাতিন হওয়া উচিত, যেহেতু বেসিক জেনারেল যে নাউনের অবস্থা হচ্ছে সেটা পেজ বিশিষ্ট হবে। তাহলে এই যে আইয়ু বেসিক খিদমাতিন শব্দটা ছিল এরকম হওয়া উচিত। আইয়ুন, ছিল আইয়ুন। তাহলে এখান থেকে আইয়া এই এইরকম না হয়ে আইয়ু হওয়া উচিত, কারণ শব্দটা মুদফ, তাই না? তা যদি মুদফ হয়, তাহলে মুদফ শব্দের শুরুতে, সরি, মুদফ শব্দের মাঝে কি থাকে না? আলিফ লাম থাকে না এবং তানবিন থাকে না, তাই না স্যার? এটা আপনারা আপনার আপনার জি পরিচিত এই উস্তাদ, জি উস্তাদ। শব্দটা। যদি কোন শব্দের মাঝে আলিফ লাম এবং তানবিন না থাকে, তাহলে ওই শব্দটা কি? মুদাফ, মুদাফ। তাই না? তাহলে এই শব্দটা বোঝা যাচ্ছে এখানে আলিফ লাম নেই, তানবিনও নেই। তাহলে এই শব্দটা কি হিসাবে এখানে আসছে? মুদাফ। মুদাফ হিসেবে আসছে, এখানে পেশ এবং হওয়ার কথা। তারপরে শব্দকে কাসরা যুক্ত করে দিয়েছে, খিদমাতিন। এটা মুদাফুন ইলাই, তাই না? মুদাফুন ইলাই কাসরা যুক্ত হলো। এখন আইয়ুন ছিল, তাহলে আইয়ু হওয়া উচিত, আইয়া কেন হইলো, তাই না? এটা মনে রাখবেন। এই শব্দটা সাধারণত তিনটা ফর্মেই হয়, আইয়া হয়, আইয়ু হয়, আইয়ি হয়। এই তিন ফর্মেই হতে পারে। তিন ফর্মে হতে পারে তিন বিবেচনায়। যখন এটা ভার্বের অবজেক্ট হবে, তখন সেটা আইয়া হয়। যদি ভার্বের ডুয়ার বা কর্তা হয়, ফাইল হয়, তখন সেটা আইয়ু হয়, পেশ বিশিষ্ট হয়। আর যদি মাজরুর হয়, তখন সেটা আইয়ি হয়। তাহলে এখানে আইয়া হয়েছে, তার মানে কি এটা ভার্বের অবজেক্ট হিসাবে আসছে, তাই না? আইইউর মানেটা কি? আইয়ু মানে হচ্ছে কি, কোন, এরকম অর্থ হয়। আপনাদের 6 পেজে এটা আছে, দেখুন। আমরা যদি ওই যে ইন্টারগেটিভ পার্টিকেল, তাই না, হরুফুল ইস্তিফহাম পড়ছি না আমরা? সবকটা ইন্টারগেটিভ পড়া হয়নি ওস্তাদ। পার্টিকেল, 1 মিনিট আছে। থার্ড পেজে, থার্ড পেজে স্যার। আদাতুল ওস্তাদ এই যে লাস্ট লাইন। ইস্তিফহাম, এই আদাতুল ইস্তিফহামে এই শব্দ আছে, এই যে আইয়ুন আইয়াতুন, অর্থ কি? বুঝতে পারছেন? বুঝতে পেরেছি ওস্তাদ। আইয়ুন আইয়াতুন হচ্ছে কোন বা কি বা কে, এরকম অর্থ হয়। হ্যাঁ, কোন বা কে।
normally. And that তাহলে is the এখানে problem. আইয়া খিদমাতিন অর্থ কি? And that is why I asked কি for সেবা করতে পারি কোন বা সেবা করতে পারি? সেবা করতে পারি, তাই না? এরকম অর্থ, মানে এক কথায় uh, অর্থ যদি আমরা ধরি তাহলে অর্থ like হচ্ছে কি সেবা করতে পারি, আইয়া খিদমাতিন, কি সেবা করতে পারি। তাহলে এখানে Ustad, যেহেতু শব্দ আইয়া হয়েছে, আইয়া মানে হলো, তাহলে এই শব্দটা এখানে ভার্বের অবজেক্ট মাফুলুন বিহি হিসাবে আসছে, তাই না? ভার্বের অবজেক্ট, ভার্বের অবজেক্ট হিসাবে আসছে, যেমন এখানে শব্দ হয়েছে আইয়া। উস্তাদ, আমরা এই যে ভার্বের অবজেক্ট আর আপনি যে তিনটা ফর্ম বললেন, এই তিনটা ফর্ম কিন্তু আমরা পড়ি নাই, এই জন্য ধরতে স্যার খুব এখন সমস্যা হচ্ছে। এটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এখনই, মনে রাখবেন এখানে পড়া হয় না আমাদের, রাইট? কিন্তু এটা আসছে এই জন্য আমরা এখানে একটু রিলেটেড পড়ে যাই, তাই না? ভার্বের অবজেক্ট রুলসটা মানে একটু কি, যদি একটু বুঝায় বলতেন তাহলে ভালো হতো। রাইট? আমি একটু বুঝিয়ে বলছি। আমরা ভার্ব পড়েছি, তাই না? যেমন আমরা পড়েছি না, করা আই আকরা, অর্থ আমরা এই ভার্বটা পড়েছি, আক রাউ, এটা আমরা পড়ছি না? জি উস্তাদ, পড়া। পড়েছি। আকরাউ আমি পড়েছি আমি বা পড়েছি। আমি পড়ছি, তাই না? জি এখন উস্তাদ। আমি কি পড়ছি, প্রশ্ন হয় না কি হ্যাঁ, পড়ছি? আকরাউল কোরআন, তাহলে কোরআন পড়ছি। আকরাউল কুরআনা, কুরআন, আমি বললাম এই যে আল কুরআনি, কুরআনি, কুরআনি হতো, তাই না? কুরআনা হবে, কি হবে? কুরআন, কুরআন, কি পড়ছি। তাহলে এই ভার্বে কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন করবে, প্রশ্ন উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে ভার্বের অবজেক্ট। কি বললাম? কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয়, উত্তরে যেটা আসবে সেটাই হচ্ছে ভার্বের অবজেক্ট। আমি কি পড়ছি, করা আকরাও, আমি পড়ছি, পড়া হয় না? কি পড়ছি? আল কোরআনা, কোরআন পড়ছি। তো ভার্বের অবজেক্ট সব সময় ফাতাযুক্ত হবে, জবর বিশিষ্ট হবে, মানসুব হবে। এই ভার্বের অবজেক্টটাকে আরবিতে বলা হয় মাফউলুন বিহি। এটাকে আরবি গ্রামার অনুযায়ী বলা হয় মাফউলুন বিহি, ইংলিশে বলে ভার্বের অবজেক্ট। তো ভার্বের অবজেক্ট বুঝতে পারলেন? কি বা কাকে দ্বারা উত্তরে যেটা আসবে সেটাই ভার্বের অবজেক্ট। এটা ক্লিয়ার হলো কিনা? yes, sir. রাইট, সামনে এটা আমরা দেখবো, এই যে আপনার সামনে এটা আসতেছে, হ্যাঁ, ভার্বের অবজেক্টটা এখান থেকে, এই জন্য আমরা এটা দেখে গেলাম। এখন এখানে আইয়ুন যে শব্দটা আমরা পড়লাম, আমি বললাম যে আইয়ুন শব্দটা তিনটা ফর্মে আসে, যখন সেটা ভার্বের অবজেক্ট হয় তখন সেটা মানসুব হয়। তার মানে কি, এখানে আইয়া ব্যবহৃত যে হলো, এটা ভার্বের অবজেক্ট হিসেবে আসছে, তাই না? আইয়া খিদমাতিন, মানে তার পূর্বে এখানে আরেকটা এরকম আখদিমু ভার্ব উজ্জ আছে, এই আখদিমু আইয়া খিদমাতিন, আমি কি সেবা করতে পারি, এরকম একটা ভার্ব উজ্জ ছিল, এই ভার্বের অবজেক্ট হিসাবে এখানে আইয়া শব্দটা ব্যবহৃত হয়েছে। তাহলে আইয়া খিদমাতিন অর্থ কি সেবা করতে পারি, তাই না? এখানে উস্তাদ খিদমাতুন শব্দটা খিদমাতিন হলো কেন? মুদাফ ইলাইহি হওয়ার কারণে। বাট আইয়া শব্দটা কি? বাট আগেরটা তো মুদাফ না, আগেরটা তো আমরা বলছি এটা ভার্বের অবজেক্ট বলতেছি এটাকে। আইয়া ভার্বের শব্দটা ভার্বের অবজেক্ট অবজেক্ট হয়ে বললাম সেটা না। মুদাফ হয়েছে, ভার্বের অবজেক্ট হয়ে সেটা মুদাফ হইতে পারে। তার পূর্বে ভার্ব ছিল, সেটা ভার্বের অবজেক্ট হয়েছে। আবার তারপরের শব্দ বিবেচনায় সেটা মুদাফ হয়েছে। বুঝতে পারলেন স্যার? একটা শব্দের একাধিক বিবেচনা থাকতে পারে না? আরবি শব্দগুলোর একটা শব্দেরই একাধিক বিবেচনা থাকতে পারে, কোনো বিবেচনায় সেটা ভার্বের অবজেক্ট হতে পারে, তারপরে শব্দের বিবেচনায় সেটা মুদাফ হতে পারে। এখানে এই শব্দটার মাঝে আলিফ লাম নেই, তানবির নেই, এটা দেখে আমরা বুঝতেছি না শব্দটা মুদাফ? Yes, sir. একটু কথা বলবেন, যদি না বুঝেন আবারও বলবো। বুঝতে পারলেন? ওস্তাদ এই সেন্টেন্সে কোনটাকে আগে ফেল কোনটা? কনসিডার করব, কোনটাকে পরে? এই সেন্টেন্সে ফেল কোনটা ওস্তাদ? এখানে ফেলটা নেই, ফেলটা এখানে গোপন, এখানে ছিল, এটা এখানে নেই, গোপন ছিল। বুঝতে পারলেন স্যার? না, গোপন ছিল, বাট ফেলটা কি মানে? ফেলটা এই যে এরকম ছিল, আখ দিমু, আখ দিমু, এটাতে আবার, আচ্ছা আমি আবারও লিখি, আখ দিমু আইয়া খিদমাতিন। এই যে আখ দিমু, এই ভার্বটা এখানে গোপন ছিল। আখদিমু মানে কি ওস্তাদ? আমি সেবা কর, খদিমা আখদিমু অর্থ সেবা করা। উম, এখান থেকে আনা আখদিমু, নাহনু কি হবে তাহলে? নাহ দিমু।
আনতা নাখদিমু তাহদিমু, তাখদিমু, আনতি তাহদিমিনা, তাখদিমিনা, হুয়া ইয়াকদিমু তাহ ইয়াকদিমু ইয়াকদিমু ওয়া ইয়াখদিমু, হিয়া তাখদিমু, হিয়া তাকদিমু। আখদিমু, আমি সেবা করব, আমি সেবা করব, তাই না? নাহনু নাখদিমু, আমরা সেবা করব, তাহলে আখদিমু আইয়া খিদমাতিন, আমি কি সেবা করতে পারি, তাকে বললো আর কি এই কথাটা, আখদিমু আইয়া খিদমাতিন, আমি কি সেবা করতে পারি। এখন এই জায়গায় এসে বলছে আল মুশতারি, ক্রেতা বলল উরিদু, আমি চাই। এখন প্রশ্ন আসে না, কি চাই? আমরা বললাম না কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যেটা আসবে সেটা মাফউলুন বিহি। এই যে এখানে উরিদু, আমি চাই, বাদল আসাসি, আসাস মানে ফার্নিচার, বাদ মানে হচ্ছে সাম, কিছু, বাদল আসাসি কিছু ফার্নিচার, আমি কিছু ফার্নিচার চাই। তাহলে এখানে এই যে বাদ, এই শব্দটা এখানে মানসুব হয়েছে কেন বলুন তো? ভার্বের ভার্বের অবজেক্ট। অবজেক্ট, এটা মাফউলুন ভার্বের বিহি। অবজেক্ট হওয়ার কারণে, এই যে উরিদু ভার্ব ছিল, এই উরিদু ভার্বের অবজেক্ট হওয়ার কারণে এটা মানসুব হয়েছে। বুঝতে পারলাম? তাহলে এই যে দেখুন শব্দটা, এটা হচ্ছে যে পূর্বে উরিদু ছিল, এই উরিদু ভার্বের বিবেচনা এটা ভার্বের অবজেক্ট হয়েছে। আবার এখানে আলিফ লাম নেই, তানবিন নেই, তার মানে শব্দটা মুদফ, এই মুদফ এর হয়ে এই শব্দটা আবার মুদাফুন ইলাইহি, এটা মাজরুর হয়েছে। তাহলে আসাসি এই শব্দ বিবেচনায় এটা হচ্ছে মুদফ, এবং উরিদু বিবেচনায় এটা হচ্ছে মাফুলুন বিহি। বুঝতে পারলেন? জি উস্তাদ। দুই বিবেচনায় দুই রকম হইলো। তাহলে উরিদু বাদল আসাসি, আমি ফার্নিচার গুলো দেখতে চাই। তাহলে যদি বলে আমরা ফার্নিচার গুলো দেখতে চাই, তাহলে কি বলবো? নুরিদু, নুরিদু উরিদু ইয়া নুরিদু, নুরিদু বাদাল আসাসি। রাইট, নুরিদু বাদাল আসাসি, এইভাবে বলবো আমরা, উরিদু নুরিদু, তাহলে নাহনু নুরিদু, তাই না? এখান থেকে নুরিদু বাদাল বাদাল আসাসি। আসাসি, তাই না? এই যে আসাসি, নুরিদু বাদাল আসাসি, আমরা ফার্নিচার, কিছু ফার্নিচার দেখতে চাই। চাই। তুমি তুমি কিছু ফার্নিচার দেখতে চাও, তুমি তুরিদু, তুরিদু তুরিদু, তাই না? বাকিটা এইভাবে লাগিয়ে দিলে হবে তুরিদু বাদাল আসাসি। তুমি মহিলা যদি বলতে চাই তাহলে কি বলবো? স্যার এখানে দেখতে তুরিদিনা, চাই, দেখতে চাই শব্দটা তো নাই ওস্তাদ। না, নুরিদু ইচ্ছা করছি আর কি, এখানে দেখতে চাওয়া না, এটা একটা ওই ওই ভাবটা এখানে উজ্জ্বল ছিল, বাকি অর্থটাকে সুন্দর করার জন্য আমরা বলছি আর কি, নুরিদু মানে আমি চাই। জাস্ট এখানে একটা শাব্দিক অর্থ হচ্ছে নুরিদু মানে আমি চাই, নুরিদু আমরা চাই, নুরিদু বাদাল আসাসি আমি কিছু ফার্নিচার চাই। ফার্নিচার চাই। কারণ আরাদা ইউরিদু অর্থ আমরা কি পড়েছি? চাওয়া, ইচ্ছা চাওয়া। পোষণ করা, তাই না স্যার? জি উস্তাদ। রাইট। তাহলে তুমি মহিলা চাও যদি বলি তাহলে কি বলবো? তুরিদিনা, তুরিদিনা, তুরিদিনা বাদল আসাসি, যে তুমি একজন মহিলা কিছু ফার্নিচার দেখতে চাও, এইভাবে আমরা এইভাবে বাক্য মেক করতে পারবো, তাই না? তাহলে এখান থেকে উরিদুটা আমরা বুঝে গেলাম যে উরিদু বাদাল আসাসি, আমি কিছু ফার্নিচার চাই, আমি কিছু ফার্নিচার চাই। এখন বিক্রেতা বলছে আল বাঈউ, বিক্রেতা বলল মাদা, কি? এই যে মাদা, এটা একটা ইন্টারগেটিভ পার্টিকেল, কোশ্চেন ওয়ার্ড, আদাতুল ইস্তিফহাম, আমরা ওই যে 6 পেজে এটা একটু আগে দেখে আসলাম, তাই না? এই যে এখানে দেখুন মা এবং মাদা অর্থ হচ্ছে কি, হোয়াট, হ্যাঁ কি, তাই না? মা, মাদা। তাহলে এই জায়গায় আমরা পড়লাম মাদা, মাদা অর্থ কি, মাদা কি, তুরিদু তুমি চাও, লি গুরফাতিন নাউমি, লি গুরফাতিন নাউমি, গুরফাতুন অর্থ কি পড়েছিলাম আমরা? কক্ষ, কক্ষ। কক্ষ, কামরা, তাই না? আর নাওম মানে স্লিপ, ঘুমানো। তাহলে ঘুমানো। গুরফাতুন নাওমি অর্থ কি, ঘুমানোর কামরা। শয়ন কক্ষ, হ্যাঁ, রাইট, এই বেডরুমের জন্য বা ঘুমানোর রুমের জন্য তুমি কি চাও? লিগুরফাতিন নাউমি, এই শব্দটার রিলেশনটা আমরা বুঝতেছি, তাই না? যদি আমরা এখানে দেখি, বলা হচ্ছে মাদা, মাদা অর্থ কি, উস্তাদ তুরিদু, একটা প্রশ্ন করবো। প্লিজ স্যার বলেন।
এখানে মা ব্যবহার না করে মাজা কেন ব্যবহার করা হলো? কখন ভার্বের মা পূর্বে ব্যবহার করব, মাজা কখন ব্যবহার মাজা হয়, এটা করব? মনে রাখবেন যে ভার্বের পূর্বে মাজা ব্যবহার হয়, আর সাধারণত নাউনের পূর্বে মা ব্যবহার হয়। জি ওস্তাদ, থ্যাংক ইউ। রাইট স্যার। ওকে, মাদা, মাদা তুরিদু, তুমি কি চাও? আচ্ছা তুরিদু। লি, লি আসলো, তাহলে লি যেহেতু হারফুল জার, তারপরে শব্দটা কি হবে? গুরফাতু ছিল, এটা কি হয়ে যাবে? জের। গুরফাতি। গুরফাতি হয়ে যাবে, তাই না? এরপরে শব্দ ছিল আন্নাউ, মু ছিল এরকম, তাহলে এটাকে আন্নাউমি কেন পড়ছি? আলিফ মুদাফ লাম এক ইলাইহি। হয়েছে। মুদাফুন ইলাই হওয়ার কারণে, কারণ মুদাফ এই যে ইলাইহি। এই শব্দটা মুদাফ, এটা হচ্ছে মুদাফুন ইলাই, তাই না? তাই না স্যার? জি উস্তাদ। জি ওস্তাদ। এটা আমরা যে যদি দেখি, আমরা এইভাবে স্যারের সাথে রিলেশন পড়ছি এটার, যে যদি আমরা দেখি গোরফাতুন প্লাস আন নাউমু ইকুয়াল টু কি হবে? যদি মাঝখান থেকে তুলে দেই তাহলে এখান থেকে হয়ে যাবে গুরফাতুন নাউমি। গোরফাতুন নাউমি। এই যে গোরফাতুন নাউমি, তাই না? তাহলে এখানে লি যুক্ত হওয়ার কারণে এটা আবার গুরফাতি হয়েছে। তাহলে মাদা তুরিদু লি গুরফাতিন নাউমি, তুমি বেডরুমের জন্য বা ঘুমানোর রুমের জন্য কি চাও? এখন সে দুইটা জিনিস চাচ্ছে, সে বলছে উরিদু, আমি চাই, সারিরন, খাট, সিতারতান, পর্দা, আমি একটা খাট এবং পর্দা চাই। সারিরুন অর্থ আমরা কি পড়লাম? সারিরুন সারিরুন খাট। দুইটা শব্দ, তাই না? যে সারিরুন শব্দ ছিল এরকম, সারিরুন, সিতারতুন, সিতারতুন, পর্দা, তাই না? এখন এগুলো যখন ভার্বের অবজেক্ট হয়ে যাবে তখন কি হবে? সে বললো উরিদু, আমি চাই, সারি সারিরা। জের হয়ে রন, যাবে। মানসুব হয়ে যাবে, কেন? এটা ভার্বের অবজেক্ট হওয়ার কারণে, তাই না? রাইট, জবর হবে। মানসুব জবর হয়ে গেল। এখানে সারিরন কেন হলো? ভার্বের অবজেক্ট হওয়ার কারণে। ওয়া, ওদের মানসুর মানে কি? মানসুব মানে দুই জবরওয়ালা হওয়া। সাথে একটু বলে দিন, নাহলে কনফিউজ হয়ে যাচ্ছি। রাইট স্যার, তাহলে মাঝে দুই মাঝে জবর। আরবি টার্ম ব্যবহার করেন তো মুশকিল হয় বুঝতে। আচ্ছা সরি, হ্যাঁ স্যার, আমরা ওই যে বাংলাটাও বলে দিব। তাহলে এই মানসুব মানে দুই জবরওয়ালা হবে, হ্যাঁ। এগুলোই তো আমাদের প্রচুর আসবে, এই জন্য এই টার্মগুলোর সাথে যেন আমরা পরিচিত হই, তাই না? দুই জবরওয়ালা হইলো, তাহলে উরিদু সারিরান ওয়া সিতারাতান, যে আমি খাট এবং পর্দা চাই। তাহলে এটা বুঝতে পারলাম আমরা, ভার্বের অবজেক্ট হওয়ার কারণে শব্দ যে মানসুব হয়, দুই জবরওয়ালা হয়ে যায়, এটা বুঝতে পারলাম। বুঝতে বুঝতে পারলাম পেরেছি। ওস্তাদ, যে উস্তাদ সারিরনের এইখানে পরে কি ওই আলিফটা কেন আসলো? সিতারাতান এটাও কি অবজেক্ট, এই কারণে এটা ওই মানসুব হলো? হ্যাঁ, মানে এই ভার্বের দুইটা অবজেক্ট হলো? দুইটা অবজেক্ট হলো না, এখানে এই যে ওয়াও যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে ওয়াও, জি এই যে ওয়াও উস্তাদ। যুক্ত হয়েছে, তাই না? এই ওয়াও এর একটা ডেফিনেশন আছে, এটা আমরা প্রথমে তো এখানে ওয়াও দেখেছি হচ্ছে, এই যে এখানে যদি এবং আমরা আসি কনজাংশন, এবং কি লেখা এটা? এবং কনজাংশন। কনজাংশন, তাই না? একে বলা হচ্ছে হুরুফুল আতফ, কনজাংশন বলে। এখানে ওয়াও অর্থ হচ্ছে এবং, এই যে ওয়াওটা হচ্ছে এবং এর অর্থে, তার মানে ওয়াওয়ের পূর্বে যেটা থাকবে সেটার একটা নাম রয়েছে, ওয়াওয়ের পরে একটা নাম আছে, এই নামটা এখন জাস্ট আমরা যেহেতু পড়ায় আসছে জন্য বলে যাচ্ছি, এটা নিয়ে আপনার কোনো কনফিউশন হবেন না, এবং এটা না বুঝলে আপাতত স্কিপ করলে কোনো সমস্যা নেই, হ্যাঁ। এই যে এখানে ওয়াও যুক্ত হবে এবং যেখানে থাকবে এরকম শব্দ, এর পূর্বের শব্দটাকে বলা হয় মাতুফুন আলাইহি, মাতুফুন আলাইহি, এবং এরপরে শব্দকে বলা হয় মাতুফুন, আরবিতে গ্রামারে বলা হয় মাতুফুন আলাইহি এবং মাতুফুন, এটাকে বলা হয় মাতুফুন আলাই, মানে যার উপর শব্দটাকে আতফ করা হয় তাকে বলা হয় মাতুফুন আলাই, এর উপর আতফ করা হয়েছে, আর এটা হচ্ছে মাতুফ। তার মানে এই শব্দের ভার্বের অবজেক্ট কিন্তু দুইটা না, তাই না? অবজেক্ট এইটাই, বাকি এটার সাথে এটাকে কানেক্ট করে দিল কিসের দ্বারা? এই যে ওয়াও দ্বারা। এই জন্য নর্মালি এইভাবে বলা হয় যে এটা হচ্ছে মাতুফুন আলাই, এটা হচ্ছে মাতুফ।
তখন মাতুফ মাতুফ এই দুইটা মিলে ভার্বের অবজেক্ট, এইভাবে রিলেট করা হয় আর কি। আলাদা করে এটা একটা অবজেক্ট এটা আরেকটা অবজেক্ট এইভাবে বলা হয় না। বুঝতে পারলেন স্যার? মানে ভার্বের সাথে যদি একাধিক ইসমকে ওয়াও দিয়ে কানেক্ট করা হয় তাহলে সবগুলাই আর কি একত্রে ওইটার অবজেক্ট হয়ে যাবে। রাইট। আর এখানে ওই যে সারি রান এটার পরে একটা আলিফ আসছে, এই আলিফটা কেন আসছে? হ্যাঁ রাইট, এই একটা সুন্দর কোশ্চেন, গুড কোশ্চেন ছিল। এইটা হচ্ছে এই যে এখানে আলিফটা আসছে, এখানে আলিফ আসে নাই, তাই না? জি উস্তাদ। যদি আমরা তাতে দেখি তাহলে দেখবো আলিফ আসে নাই, রতে আলিফ আসছে। এটা মনে রাখবেন যে ভার্বের যখন শব্দটা এরকম দুই ফাতহাওয়ালা হবে, সাধারণত দুই ফাতহাওয়ালা যত শব্দ পাবো আমরা, সব শব্দের শেষে এরকম এডিশনাল একটা আলিফ থাকবে। এটা লিখার নিয়ম, লিখার বা রাইটিং প্রিন্সিপাল হিসাবে শব্দের শেষে এরকম একটা আলিফ থাকবে সব শব্দের শেষেই। এক্সেপশনাল হচ্ছে দুইটা শব্দ, একটা হচ্ছে এই গোলতা, আর একটা হচ্ছে হামজা। যদি শব্দের শেষে গোলতা থাকে তাহলে এই আলিফ হবে না, আর যদি শব্দের শেষে হামজা থাকে তাহলেও আলিফ হবে না। এই দুই জায়গায় শুধু আলিফ হবে না, বাকি সব জায়গায় আলিফ হবে। বুঝতে পারলেন স্যার? এই জন্য এখানে দেখুন আলিফ লেখা হয়েছে, এই যে সারিরন আলিফ দিয়ে লেখা হয়েছে, কিন্তু এখানে সীতা রতান যখন গোলতা আসছে তখন আর এটাকে আলিফ দিয়ে লিখে নাই, তাই না? উচিত ছিল এরকম আলিফ দেওয়া, কিন্তু আলিফ দেয় নাই কেন? গোলতা আসলে আলিফ দেয় না। বুঝতে পারলেন স্যার? জি যেমন আমরা উস্তাদ। শব্দ বলেছিলাম মুসলিমুন, মুসলিমুন, এটাকে যদি আমি মানসুব দুই জবর দিয়ে লিখি তাহলে কি লিখবো? ইমাম। মুসলিমান, এরকম আলিফ দিতে হবে, তাই না? মুসলিমাতুন, শব্দের শেষে গোলতা আসে, এই গোলতাকে যদি আমি দুই জবর দিয়ে লিখি তাহলে কি লিখবো? মুসলিমাতান। মুসলিমাতান, তখন আর আলিফ দিতে হবে না, তাই না? কারণ কি? গোলতা চলে আসছে। তাহলে যদি শব্দের শেষে গোলতা এবং হামজা, এই যে এরকম হামজা যেটা এই হামজা থাকে, তাহলে আলিফ যুক্ত হবে না দুই জবর হওয়ার সময়। অন্যথায় এই দুইটা শব্দ ছাড়া, গোলতা এবং হামজা ছাড়া বাকি সব শব্দ যখন দুই জবর বলা হবে তখন সেটার পরে একটা এরকম এডিশনালি আলিফ দিয়ে লিখতে হয়। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। হ্যাঁ বুঝেছি। শুক্রান। এরপরে এখানে আমরা এই যে দেখলাম, এখানে সে প্রশ্ন করছে মাদা তুরিদু লিগুরফাতিন নাউমি, তুমি এই শয়ন কক্ষ বা ঘুমানোর রুমের জন্য, বেডরুমের জন্য কি চাও? সে উত্তরে বলল উরিদু সারিরান ওয়া সিতারাতান। এখানে সারিরান মানসুব কেন হইলো, দুই জবরওয়ালা কেন হইলো, এখানেও কেন হইলো, এটা আমরা বুঝে গেলাম, ভার্বের অবজেক্ট হওয়ার কারণে, তাই না? আবার বিক্রেতা বলছে ওয়ামাদা তুরিদু, এবং আপনি কি চান, লিগুরফাতিল জুলুসি, বসার রুমের জন্য। জুলুস মানে কি? বসা, তাই না? লিগুরফাতিল জুলুসি, বসার রুমের জন্য, বসার রুমের জন্য আপনি কি চান? এটা কি এইবার জাল আল ইসম? মুশতারি, জাল ইসম। জুলুসি, জুলুসি, তাই না? লিগুরফাতিল জুলুসি, বসার কক্ষের জন্য, বসার রুমের জন্য আপনি কি চান? আল মুশতারি, এবার মুশতারি বলছে উরিদু আরিকাতান। আরিকাতুন অর্থ হচ্ছে সোফা। আরিকাতুন অর্থ কি? সোফা। সোফা। আরিকাতান ওয়া সাজ্জাদাতান। এখানে দেখুন এই যে আরিকাতান যখন লেখা হচ্ছে তখন শেষে আলিফ দেয় নাই, কেন দেয় নাই? তা আছে লাস্ট। গোলটা সেই জন্য। সাজ্জাদাতান, এখানে কোনো কিছুই দেয় নাই, কারণ এখানে এই জন্য দেয় নাই যে আপনারা বুঝতেছেন কিনা এই জায়গায় কি হবে, সাজ্জাদাতুন নাকি সাজ্জাদাতান নাকি সাজ্জাদাতিন, কোনটা হবে? সাজ্জাদাতান। সাজ্জাদাতান। কেন? এটাকে এই যে ওয়াও দিয়ে এটার সাথে কানেক্ট করে দিচ্ছে, তাই না? হ্যাঁ তার হ্যাঁ মানে এইখানে যেটা হবে ওয়াও এর পরে সেম হবে। হবে সেম, এই জন্যে। তাহলে বলতো উরিদু আরিকাতান ওয়া সাজ্জাদাতান, আমি একটি সোফা, ওয়া সাজ্জাদাতান এবং একটি কার্পেট চাই। সাজ্জাদাতুন অর্থ হচ্ছে কার্পেট, সাজ্জাদাতুন অর্থ কার্পেট, আরিকাতুন অর্থ সোফা, আরিকাতুন সোফা, সাজ্জাদাতুন কার্পেট। তাহলে উরিদু আরিকাতান ওয়া সাজ্জাদাতান, আমি একটি কার্পেট এবং একটি সোফা চাই। আমরা যদি বলি যে আমরা কার্পেট এবং আমরা সোফা চাই তাহলে কি বলবো? নুরিদু। নুরিদু, তাই না?
নুরিদু। তোমরা সবাই যদি বলি, যদি আমরা বহুবচন আমরা পড়েছিলাম তোমরা চাও, তাহলে কি বলবো? তুরিদুনা। তুরিদুনা। আহসানতা স্যার, তুরিদুনা, মাশাআল্লাহ। ওকে, এবার এখানে আমরা বলি বা আল বা এও বিক্রেতা বলছে ওয়ামাদা তুরিদু লিল মাতবাখি। এই যে শব্দটা হচ্ছে মাতবাখ। মাতবাখুন অর্থ হচ্ছে কিচেন রুম, মাতবাখুন অর্থ কিচেন, রান্নাঘর। ওয়ামাদা তুরিদু, এবং তুমি কি চাও, লিল মাতবাখি, কিচেনের জন্য। তুমি কিচেনের জন্য কি চাও? ওমাদা তুরিদু লিল মাতবাখি, এবং তুমি কিচেনের জন্য কি চাও। মূলত এই শব্দটা আমরা একটু লিখি, তাহলে এখানেও একটা রিলেটেড গ্রামার আছে, সেটা এখান থেকে আমরা লিখে যাব। বলেছে ওয়ামা দা তুরিদু লি। এই যে লি এর পরে এখানে শব্দ ছিল মাতবাখুন, এটাকে আল যুক্ত করে লেখা হচ্ছে আল মাতবাখি, তাই না? আল যুক্ত করলে কি আল মাতবাখি হওয়া উচিত না? তাই না? এই আলিফটা থাকা উচিত কিনা? আল মাতবাখি হওয়ানো উচিত না? কিন্তু যদি আমরা দেখি তাহলে এখানে দেখুন, এখানে কি এই আলিফটা আছে লিল মাতবাখি? এই আলিফটা এখান থেকে ড্রপ করে দেওয়া হয়েছে। কেন? এটা মনে রাখবো আমরা, যে যখন এই আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে লাম হারফুল জার যুক্ত হয়, লি যখন যুক্ত হবে, তখন ওইটা থেকে এই আলিফটাকে ড্রপ করে দেওয়া হয়, ড্রপ করে শব্দ লিখে ফেলা হয় লিল মাতবাখি। লিল মাতবাখি, মাদা তুরিদু লিল মাতবাখি, যে তুমি উস্তাদ এই কিচেন জন্য নিয়মটা কি চাও। আরেকবার একটু যদি বলেন। রাইট স্যার, আবারও বলছি, যে যখন আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে লি হারফুল জার যুক্ত হবে, হ্যাঁ, আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে যখন লি হারফুল জার, এই হারফুল জার যখন যুক্ত হয়, তখন ওই আলিফ লাম থেকে আলিফটাকে ড্রপ করে দেওয়া হয়। বুঝতে পারছেন ওস্তাদ ওই স্যার? যে যেমন আগে আগে বাংলায় যেরকম লিখে দিলেন একটু এইখানেও লিখে দেন ওস্তাদ, আর আমাদেরকে একটু শেয়ার করে দিয়েন। রাইট, এখানেও লিখে দিই তাহলে। ওকে, এই জায়গায় আমরা এটা একটু দেখি, যে যখন আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে হারফুল জার, হারফুল জার আমরা পড়েছি তাই না, হারফুল জার লি যুক্ত হয়, লি, এই যে লি যুক্ত হয়, তখন আলিফটি ড্রপ হয়ে যায়, আলিফটি বিলুপ্ত হয়ে বাদ যায়, হয়ে যায়। বিলুপ্ত হয়ে যায়। বোঝা গেল না? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, বোঝা গেছে আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ। তাহলে এটা একটু আমরা লিখে ফেলবো, যে যখনই এরকম হবে তখন এরকম হবে, তাই না? যেমন এখানে আমরা শব্দ পড়লাম লি, এরপরে আমরা যদি শব্দ দেখি এখানে আল মুসলিমু, তাই না? আমরা শব্দ এখান থেকে দেখি লি, এরপরে আল মুসলিমু, এখান থেকে আল মুসলিমি হবে, লি যেহেতু আসছে, তাহলে ইকুয়াল টু এটা কি হবে? লিল লিল মুসলিমি। লিল মুসলিমি। মুসলিম। লিল মুসলিমি, লিল তাই না? এই যে মুসলিমি। লিল মুসলিম, এখান থেকে আলিফটা চলে যাবে, আলিফটা আর থাকবে না, তাই না? লিল মুসলিমি এরকম হয়ে যাবে। সিমিলার আমরা শব্দ বলেছি আল্লাহু, তাই না? আল্লাহু, এখানে একটা আলিফ আছে না, এই যে আল্লাহু, এখানে আলিফ আছে, তখন এটাকে যদি আমরা লিল্লাহি বলি, লিল্লাহি, এই যে লি যুক্ত করে দেয় এরপরে আল্লাহি বলি, তাহলে এখানে কি হয়ে যাবে শব্দ? আলিফটা জবর হয়ে লিল্লাহি। ড্রপ হয়ে লিল্লাহি। যাচ্ছে, শুধু লিল্লাহি হয়ে ড্রপ গেছে। হয়ে যায়, শব্দ লিল্লাহি। তাহলে বুঝতে পারলেন যে আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে যখনই লি হারফুল জার যুক্ত হবে, তখন আলিফ ড্রপ হয়ে যাবে। এই জন্য এখান থেকে শব্দ হচ্ছে লিল মাত বাখি বলা হচ্ছে, তাই না? আলিফ নাই। তাহলে বলা হলো ওয়ামাদা তুরিদু লিল মাত বাখি, তুমি কিচেনের জন্য কি চাও। ক্লিয়ার? এটা আমরা অর্থটা ক্লিয়ার? জি ওস্তাদ। মাতবাখ অর্থ কিচেন। এরপরে বললো এই যে আল মুশতারি, ক্রেতা বলছে
উরিদু আমি চাই, ফুরনান, ফুর্ণ অর্থ হচ্ছে চুলা, ফুর্ণ অর্থ চুলা। উরিদু ফুরনান ওয়া সাল্লাজাতান, ওয়া সাল্লাজাতুন অর্থ হচ্ছে রেফ্রিজারেটর, ফ্রিজ। উরিদু ফুরনান ওয়া সাল্লাজাতান, আমি একটি চুলা এবং একটি ফ্রিজ চাই। তাহলে এখানে এই যে ফুরনান, এখানে আলিফ দিয়ে কেন লেখা হলো, এখানে আলিফ ছাড়া কেন লেখা হলো? দুই জবরি আছে দুই জায়গায়, বলেন তো। একটা তায়ের জন্য হবে না, আর একটা লামের জন্য হচ্ছে হবে। যেহেতু নুন আসছে, তাই নুনের না? জন্য, নুনের জন্য হবে। রাইট। মানে এক কথায় যদি তা না থাকে তাহলে হবে, তা এবং হামজা না তাকলিফ থাকলে হবে। হবে, নাহলে হবে না, তাই না? ওকে। জি ওস্তাদ। এখানে এই যে উরিদু ফুরনান ওয়া সাল্লাজাতান, যে আমি একটি ফ্রিজ এবং একটি চুলা চাই। এরপরে আবার বলছে, আর বিক্রেতা আবার বলছে ওয়ামাদা তুরিদুলিল হাম্মামি, হাম্মাম অর্থ হচ্ছে ওয়াশরুম, হাম্মাম অর্থ কি? ওয়াশরুম, তাই না? এখানেও এই যে দেখুন, এখানে আল যুক্ত হইলো, লি আসার কারণে আলিফটা ড্রপ হয়ে গিয়েছে, তাই না? এখানে লি প্লাস আল হাম্মামি ছিল, তাই না? লি হারফুল জার আসার কারণে এখান থেকে আলিফ ড্রপ হয়ে শব্দ লিল হাম্মামি এরকম হয়েছে। তাহলে ওয়ামাদা তুরিদুলিল হাম্মামি, তুমি ওয়াশরুমের জন্য কি চাও? এবার সে বলছে উরিদু আমি চাই, সাখানান অর্থ হচ্ছে গিজার, সাখানান অর্থ গিজার বা হিটার, যেটা দিয়ে পানি গরম করা হয়। স্যার ওই উরিদু হাম্মামের সাখানান, অরিজিনাল শব্দটা কি হাম্মামের? হাম্মামুন। হাম্মামুন, অরিজিনালটা হচ্ছে এরকম, হাম্মামুন। ডাক্তারদের অবস্থা বাংলাদেশে খুবই খারাপ, একটা ডাক্তারের বেতন, এই যে হাম্মামুন নিশ্চয়ই ওনার মেজাজ খারাপ। এরকম তুমি ছিল। ওকে দিয়ে ফেলছো। আওয়াজ হচ্ছে কারো কাছ থেকে। আরে সাহেব, আরে ওকে, তাহলে হাম্মামুন এরকম ছিল, বুঝতে পারলেন স্যার? এরপর এটাকে যখন আলিফ লাম যুক্ত করা হলো তখন শব্দ হয়ে গেল হাম মামু। মামু, আল হাম্মামু। এখন এই শব্দের শুরুতে লি যুক্ত করা হইলো, তখন কি হয়ে যাবে তাহলে? এটা বিল হাম্মামি। হাম্মামি। লিল হাম্মামি এরকম হয়ে যাবে, লিল হাম্মামি। ক্লিয়ার স্যার? ক্লিয়ার উস্তাদ। রাইট, ওকে। তাহলে এখানে বললো ওমাদা তুরিদুলিল হাম্মামি, তুমি এই ওয়াশরুমের জন্য কি চাও? সে বললো উরিদু সাখানান ও মির আতান। মির আতুন শব্দটা আমরা দেখি, মির আতুন অর্থ হচ্ছে আয়না, মির আতুন আয়না। সাখানুন শব্দ ছিল সাখানুন, মির গিজার। আতুন এরকম ছিল, তাই না? সাখানুন শব্দের শেষে দুইটা এরকম ছিল, সাখ নুন এরকম ছিল, হ্যাঁ। এরপর এটা ছিল মির আতুন এরকম ছিল। এখন এখানে এই যে যখন এটাকে দুই জবর ওয়ালা করা হবে, দুই দুই জবর দিয়ে লিখে, তাহলে কি হবে? এটা সাখ নান আলিফ দিয়ে লিখতে হবে, তাই না? মির আতুন শব্দ শেষে গোলতা আসে, তাহলে এখানে যদি দুই জবর দিয়ে লেখা হয় তাহলে কি এখানে আলিফ দিতে হবে? জি না ওস্তাদ। দিতে হবে না, জি না উস্তাদ। এই জন্য এখানে দেওয়া হয়নি, তাই না? তাহলে সাখান অর্থ আমরা কি বললাম? গিজার। গিজার। মির আচ্ছা, আতুন, একটা প্রশ্ন ছিল। আয়না, আয়না। মিরর। জি স্যার, বলেন স্যার। উস্তাদ এই যে মির আতুন, এইটা আয়ের উপরে যে দাগ, এটা কি ওই যে মানে ইয়ে হবে, মানে টান হবে যে কয় টান আলিফ, হবে, এটা কি রাইট, হ্যাঁ স্যার, এটা? টান দিয়ে পড়তে হবে, টান দিয়ে পড়তে হবে। ওই যে আমরা মাদের চিহ্ন পড়ছিলাম না জি তাসবির উস্তাদ, পড়ার সময়, ওইটাই। ওই যে এখানে টান দিয়ে পড়তে হবে। চার কারণ আলিফ আমরা টান। পড়ার সময় মির আতুন পড়তেছি, তাই না? মির আতুন পড়তে হবে। জি উস্তাদ। ওকে স্যার, ওকে। উরিদু সাখানান ও মির আতান, আমি একটি গিজার এবং একটি আয়না চাই। আল বাঈউ বিক্রেতা বলল হাল তুরিদু, তুমি কি চাও? শাইআন আখারা, অন্য কিছু। হাল তুরিদু শাইআন আখারা, তুমি কি অন্য কিছু চাও? এই জায়গায় একটা প্রশ্ন আপনার হতে পারে যে আমরা পড়েছিলাম যদি শব্দের শেষে হামজা বা গোলতা থাকে তাহলে এডিশনাল আলিফটা লিখতে হয় না, তাই না? কি উস্তাদ এখানে কিন্তু লিখলাম। এখানে লেখা হয়েছে, তাই না? প্রশ্ন আসে না?
জি উস্তাদ। এই শব্দটা হচ্ছে ব্যতিক্রম ধর্মী একটা শব্দ, এই শব্দটা লেখা হয়, হ্যাঁ। এটা এক্সেপশন, আমরা যে নিয়মটা পড়লাম এই নিয়মের এক্সেপশন হচ্ছে এটা। দুই একটা শব্দ আমরা এরকম পাবো যেটাতে এক্সেপশন থাকবে। তার মধ্যে একটা শাইয়ান হচ্ছে মানে কি শাইআন উস্তাদ? একটা শব্দ, হ্যাঁ। শাইয়ান মানে কি? শাইআন অর্থ হচ্ছে কিছু। কিছু। সামথিং। Right. হ্যাঁ, সামথিং, রাইট। তাহলে অর্থ এখানে কি বললাম আমরা? হাল তুরিদু, হাল অর্থ কি? কি হাল অর্থ কি? কি? হাল তুরিদু, তুমি কি চাও? শাইআন আখারা, আরো কিছু। আখারা অর্থ এখানে অর্থ হচ্ছে আরো। শাইআন অর্থ কিছু। হাল কিছু। তুরিদু শাইআন আখারা, তুমি কি আরো কিছু চাও? এই যে এখানে আতে লম্বা করতে হবে, হ্যাঁ। আখারা এভাবে বলতে হবে, হাল তুরিদু শাইআন আখারা, তুমি কি আরো কিছু চাও? এবার মুস্তারি বলছে শুকরান। শুকরান মানে ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ, তাই না? শুকরান, ধন্যবাদ। এরপর বলছে উরিদু, আমি চাই। মুশাহাদাতাল আসাফি, মুশাহাদাতাল আসাফি, আসাফ মানে কি বললাম আমরা? আসবাবপত্র। ফার্নিচার বা আসবাবপত্র, তাই না? মুশাহাদা অর্থ হচ্ছে দেখা, মুশাহাদা অর্থ দেখা। সচক্ষে দেখা। দেখা, সচক্ষে দেখা, আচ্ছা হ্যাঁ। উরিদু মুশাহাদাতাল আসাফি, আমি সচক্ষে ফার্নিচার গুলো দেখতে চাই, আমি সচক্ষে ফার্নিচার গুলো দেখতে চাই। এরপরে আলবা ইউ, বিক্রেতা বললো তাফাদ্দল, প্লিজ আসুন। তাফাদ্দল অর্থ প্লিজ প্লিজ। আসুন। অনুগ্রহ প্লিজ, পূর্বক। হ্যাঁ, আপনার ওই যে সৌদিতে দেখবেন যে মেহরবানি। যখনই বলা হচ্ছে কোথাও প্রবেশ করার জন্য বা বসার জন্য, তখন বলা হয় যে তাফাদ্দল, তাই না? প্লিজ, হুজুর, যে অনুগ্রহপূর্বক আসুন। হাল দিয়ে প্রশ্ন করলে তো উত্তর লা বা নাম দিয়ে হয়, এখানে কি শুক্রান দিয়ে ওটা কি করলো? এটা ওই যে মানে এখানে আর সে কিছু চাচ্ছে না, শুক্রান বলে বুঝে যাবে, ঠিক আছে। মানে আমরা বলি না সবসময় যে এটা না লাগবে না, এটা না বললে তখন ঠিক আছে বলি না, এরকম। জি। এখানে চাইলে আমরা লাও বলতে পারবো। মুস্তাফা বললো লা, লা নুরিদু বা লা উরিদু, আমি কিছু চাই না, বরং আমি আমার ফার্নিচার গুলো দেখতে চাই, এভাবে বলতে পারতো। বাট বাংলায় যখন আমরা অনেক সময় বলি যে এটা কি আপনার লাগবে, তখন অনেক সময় আমরা না লাগবে না এটা বলি না, কি বলি, ঠিক আছে, এরকম বলি না। জি। আরবিতে পজিটিভ, এরকম, যে শুক্রান নাকে দ্বারা এটাই পজিটিভ বোঝানো ভাবে হয়। বলা কাজ। ধন্যবাদ বলি। রাইট স্যার, এই যে শুক্রান দিয়ে এরকম বোঝানো হয়। ক্লিয়ার স্যার? জি উস্তাদ। উস্তাদ আসসালামু আলাইকুম। এই ওয়ালাইকুম সালাম। শুক্রানটা কেন মানসুব হলো? হ্যাঁ, শুক্রান। মানসুব হলো কেন? আচ্ছা, এই যে শুক্রান মানসুব হলো হইলো, এই শুক্রানের পূর্বে ওই যে পূর্বে আমরা বললাম না একটা ভার্ব উজ্জ থাকে অনেক সময়, এখানেও এরকম একটা ভার্ব উজ্জ ছিল। শব্দটা ছিল মূলত সাকার তু শুক্রান, এরকম ছিল, হ্যাঁ। সাকার তু শুক্রান, অনেক ক্ষেত্রে এরকম শব্দ আমরা পাবো যে এটার পূর্বের যে ভার্ব ছিল এই ভার্বটাকে এখান থেকে ড্রপ করে দিয়ে শুধু মাফুলুন বিহি বা ভার্বের যে অবজেক্ট সেই অবজেক্টটাকে রেখে দেওয়া হয়। বুঝতে পারলেন? জি, মানে কি উস্তাদ? সাকার তু জাযাকাল্লাহ। শুক্রান মানে আমি তোমার শুকরিয়া জ্ঞাপন করছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ধন্যবাদ তোমাকে। বাট এইখানে তো আতাইনা নাই উস্তাদ। আতাই না বলছি না তো, এখানে সাকার তু বলতেছি, তাই না? না, ওই যে ধন্যবাদ জানালে মানে ইয়েতে ভার্বের যে প্রেজেন্ট ফর্মের মধ্যে ওই যে আতাইনা যে থাকে, হামজা নুন ইয়া বা তা কোনো একটা থাকে, এটা শুরুতে তো কোনোটা নাই। এইখানে আতাই না নাই, এটা ফেলে মাদি ফর্মে, এটা আমরা ওই যে ফালতু পড়ছি না, ফেলে মাদিতে 6টা পড়ছি না আমরা, জি উস্তাদ। ওই যে এখানে ফালতু। ফালতু সাকারতু, তাই না? বুঝতে পারলেন স্যার? এটা কোন ফর্মে আছে উস্তাদ? এটা কি প্রেজেন্ট ফর্মে নাকি পাস্ট ফর্মে? পাস্ট ফর্মে। বুঝতে পেরেছি উস্তাদ। শুক্রান স্যার। ওকে, তাহলে এই কনভারসেশনটা আমাদের ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ, সবার এখানে আমরা যারা আছি 50 জন, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হুজুর, শুরুতে যে আলহামদুলিল্লাহ। হুজুর একটু হাইয়া, অ্যাট এ গ্লান্স যান স্যার, হুজুর একটু অ্যাট এ গ্লান্স একটু বলে যান, একটু ভালো হয়। রাইট। হুজুর ওকে, প্রথমে যে আমাদের আইয়া, এখন আইয়া নামাজের খিদমাতি। সময় চলে আসছে, আমরা নামাজের ব্রেক নেই, নামাজের পরে এসে এটাকে আরেকবার পরে তারপরে ইনশাল্লাহ সামনে পড়বো আমরা, তাই না ইনশাল্লাহ? জি উস্তাদ। জি ওস্তাদ, এটা ভালো ইনশাআল্লাহ। হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা নামাজের পর আবার পুনরায় শুরু করছি, আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমরা এটা একটু বিস্তৃত ভেঙে ভেঙে পড়লাম, এখন আমরা অর্থটা একটু একবার দেখে নিই একসাথে করে। আমরা এই কনভারসেশনটা পড়তেছি হচ্ছে আল হিওয়ারুস সালিসু, তৃতীয় কনভারসেশন, তাই না?
এখান থেকে এই তৃতীয় কনভারসেশনটা মূলত ক্রেতা এবং বিক্রেতার মাঝে যে কথোপকথনগুলো হয় ওই বিষয়টাকে এখানে উপস্থাপন করা হয়েছে। প্রথমেই এই ক্রেতা বলছে আসসালামু আলাইকুম, বিক্রেতা বলল ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম বলে বিক্রেতা তার বিষয়টা বলতেছে, আইয়া খিদমাতিন, আমি কি সার্ভিস দিতে পারি, আইয়া খিদমাতিন, কি সার্ভিস দিতে পারি। এরপরে ক্রেতা বলল, আল মুশতারি বলতেছে উরিদু বা'দাল আসাসি, উরিদু আমি চাই, বা'দাল আসাসি কিছু ফার্নিচার, আমি কিছু ফার্নিচার বা আসবাবপত্র চাই। এরপর আবার বিক্রেতা বলল মাদা তুরিদু লি গুরফাতিন নাওমি, এখন এক এক করে সে বলতে থাকবে মাদা তুরিদু লি গুরফাতিন নাওমি, যে আপনি বেডরুমের জন্য কি চান, ঘুমানোর রুমের জন্য আপনি কি চান। সে বলল উরিদু সারিরান ওয়া সিতারাতান, দুইটা শব্দ এখানে আমরা একটু জেনে নেই। সারিরুন অর্থ হচ্ছে খাট, সিতারাতুন পর্দা। এখান থেকে যেহেতু ভার্বের অবজেক্ট এটা, এই জন্য এখানে মানসুব হচ্ছে, দুই জবর ওয়ালা হচ্ছে শব্দটা। উরিদু সারিরান ওয়া সিতারাতান, আমি খাট এবং পর্দা চাই। ওয়ামাদা তুরিদু লিগুরফাতিল জুলুসি, এবং তুমি ডাইনিং রুমের জন্য কি চাও, যে তুমি বসার রুমের জন্য কি চাও। সে বলল উরিদু আরিকাতান ওয়া সাজ্জাদাতান, উরিদু আরিকাতান ওয়া সাজ্জাদাতান, যে আমি একটি সোফা এবং একটি কার্পেট চাই, একটি সোফা এবং একটি কার্পেট চাই। এবার আবার সে রিপিট প্রশ্ন করছে ওয়ামাদা তুরিদু লিল মাতবাখি, এবং আপনি কিচেনের জন্য কি চান, রান্নাঘরের জন্য কি চান। ক্রেতা বলল উরিদু ফুরনান ওয়া সাল্লাজাতান, যে আমি একটি চুলা, একটি ওভেন এবং একটি ফ্রিজ চাই। উরিদু ফুরনান ওয়া সাল্লাজাতান, আমি একটি ওভেন এবং একটি ফ্রিজ চাই। তাহলে ফুরনান অর্থ কি বললাম আমরা, ওভেন, সাল্লাজাতান ফ্রিজ। ওয়ামাদা তুরিদু লিল হাম্মাম, এবং আপনি এই হাম্মাম, হাম্মামি ওয়াশরুমের জন্য কি চান। এবার সে বলল উরিদু সাখানান ওয়া মিরআতান, মিরআতান একটু লম্বা করে বলতে হবে এখানে। উরিদু সাখানান ওয়া মিরআতান, যে আমি গিজার এবং আয়না চাই, গিজার এবং মিরর চাই, আয়না। হাল তুরিদু শাইআন আখারা, যে তুমি কি আরো কিছু চাও, তুমি কি আরো কিছু চাও। সে বলল শুকরান, ঠিক আছে, না আর কিছু চাই না, এরকম বুঝাইলো আর কি, শুকরান, ধন্যবাদ। উরিদু মুশাহাদাতাল আসাসি, যে আমি এই ফার্নিচার গুলো দেখতে চাই। এবার বিক্রেতা বলল তাফাদ্দল, প্লিজ আসুন এবং দেখুন, এরকম বোঝালো। এখানে তাফাদ্দল বলে এই অংশটা বোঝালো। তাহলে অর্থটা আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, ক্লিয়ার ওস্তাদ। আমার একটা আলহামদুলিল্লাহ, কোশ্চেন ছিল ওস্তাদ। প্লিজ বলেন স্যার। ওস্তাদ এখানে আমরা পড়লাম যে বাদা, বাদা পড়লাম। এই বাদা এবং বাদা, এই দুটো কি আলাদা আলাদা ওয়ার্ড? জি স্যার, আলাদা আলাদা ওয়ার্ড দুইটা। একটা হচ্ছে বাদা, জি, এই যে এইভাবে লেখা থাকবে, আমরা ওই যে পরে বাদাল যেন মাগরিবি বাদা বাদাল আমরা আসরি বলি, তাই না। আফটার যেটাকে বোঝে, আফটার। জি হ্যাঁ আফটার, বাদাল মাগরিব, মাগরিবের পরে এই যে দাল দিয়ে লেখা থাকবে, সেটা বাদা অর্থ হচ্ছে জি আফটার, পরে, তাই না। জি, আর বাদ অর্থ হচ্ছে সাম, কিছু। থ্যাংক ইউ। জি জি, আরেকটা কোশ্চেন আছে ওস্তাদ। আমরা আখর পড়লাম, এখানে আরো বলছেন যে শাইআন আখর। এখানে আরো রাইট, বলছে, আরো আরো বলছে। আখর বলতে আমরা বুঝি যে এন্ড, দি এন্ড অথবা শেষ। আর এখানে আরো বলতে আমরা আইদন বুঝি সম্ভবত। তো এখন এই দুইটা মানে এখানে আইদন ইউজ করলে প্রবলেম কি ছিল? আইদন মানে আইদন অর্থ আরো, এরকম হয় না। আইদন অর্থ হচ্ছে এইটাও নাকি, মানে আমি বললাম যে আমিও এইটাও চাই, তাই না, তাহলে তখন আইদনটা হয়। আর আরো বলতে আখরই বোঝাই। এখানে যে শেষ যে বললেন স্যার, এটা আলহামদুলিল্লাহ। দুইটা শব্দ। হ্যাঁ বাকি ভালো আছো? আখিরু অর্থ হচ্ছে শেষ, আছি হ্যাঁ। আলহামদুলিল্লাহ, সরি তোমাকে বদল করি। আর আখরা যেটা, এটা হচ্ছে আচ্ছা, আরো, কি বলে, হ্যাঁ আমার এক এটা। দূরের রিলেটিভ, তার একটা আরেকটা পাসপোর্ট যেটা ইস্যু বলেন আছে, আপনি, মানে যে যদি তোমার আমরা সাথে বলছি শেয়ার যে করি। আইদন, আইদন অর্থ তার একটা এখানে অর্থ আরো না, আইদন অর্থ হচ্ছে এইটাও,
বা ওইটাও, এরকম যখন বোঝায় তখন আইদন হয়। হ্যাঁ, যে আমি আল্লাহ। এটাও চাই ওইটাও চাই। হ্যাঁ, উরিদু, এটাও হুম, হুম, বললাম হুম। যে আমি এটা চাই, ওয়া আইদন, এবং ওইটাও চাই। এরকম যখন হয় তখন আইদন বোঝায়। থ্যাংক ইউ স্যার। শুক্রান। তার আরেকটা একটু বলবেন, ওই যে দুইটা ইস্যু ছিল আমার এই হেওয়ারের মধ্যে। একটা হচ্ছে এই যে তানমিন যেটা পেশ থেকে আহ, জবর হয়ে গেল, দুই জবর, তারপরে রাইট, যে আলিফটা আসলো, এই আলিফটার এটা একবার বলেছিলেন বাট আমি ধরতে পারি নাই। এই রাইট স্যার। একটু বলবেন। হ্যাঁ স্যার, এটা বলি আবার। আমরা সাধারণত আমরা এই যে প্রত্যেকটা নাউনের জেনারেল অবস্থা আমরা পড়েছি স্যারের সাথে, আমরা বলেছি যে তানবিন যুক্ত হয়, তাই না? দুই পেশের তানবিন হয়। এ নাউনের জেনারেল অবস্থা হলো সেটা দুই পেশ তানবিন হবে, দুই পেশের তানবিন, তাই না? এখন আমরা জানি শব্দটা দুই পেশের তানবিন হতে পারে, দুই জবর হতে পারে, দুই জেরো হতে পারে, একটা নাউনের মাঝে তিনটা ক্যাটাগরি হতে পারে, তাই না? এখন শব্দটা যখন মুসলিমুন দুই পেশওয়ালা হলো, তখন কোনো পরিবর্তন হলো না। কিন্তু যখনই নাউনের শেষে দুই জবর চলে আসবে, এরকম যখন মুসলিমান যখন থাকবে, তখন দুই জবর আসলে তখন এডিশনালি একটা তানবিন এরকম আলিফ দিতে হয়। দুই জবরওয়ালা যে তানবিন, এই তানবিনের পরে এডিশনালি আলিফ লিখতে হয়। শুধু দুইটা বেলায় লিখতে হয় না, যদি শেষে গোলতা থাকে অথবা হামজা থাকে তখন লিখতে হবে না। বাদ বাকি এই দুইটা ছাড়া অন্য সব ক্ষেত্রেই শব্দের শেষে যদি দুই 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 জবরের তানবিন থাকে তাহলে একটা এডিশনালি আলিফ লিখতে হয়। বুঝতে পারলেন স্যার এটা বিষয়টা? মুসলিমিন, কোনো সমস্যা নাই, তাই না? তাহলে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। সিমিলার শব্দ মুসলিমাতুন, তাহলে এটা দুই, যদি দুই জবরের তানবিন হয় তাহলে কি হবে? মুসলিমাতান। এই যে এখানে গোলতা যেহেতু আসলো, এই জন্য এখানে আর আলিফ লিখা হয় নাই। সিমিলার এটাকে মুসলিমাতিন। এটা ক্লিয়ার স্যার? হ্যাঁ, ক্লিয়ার। এই যে এখানে আলিফ হলো, এখানে আলিফ হলো না, কারণ এখানে গুলতা আছে, এখানে গুলতা নেই। এই জন্য গুলতা থাকলে আলিফ হবে না, আর গুলতা না থাকলে আলিফ হবে। ক্লিয়ার স্যার? জি স্যার। গোলতা এবং হামজা এই দুইটা থাকলে হবে না। রাইট, ওকে। এরপর এখান থেকে আমরা এই যে শব্দের যে শব্দগুলো পড়লাম, এই শব্দগুলো এখানে একদম পিকচার দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যেন হুজুর আমরা। আমার আমি হুজুর আমি একটু পরে জয়েন করছি, আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ স্যার বলেন। আচ্ছা, এই হেওয়ারের প্রথম যে কোশ্চেনটা, আইয়া খিদমাতিন, রাইট। আইয়া তো অর্থ হচ্ছে কোন বা কেন, হ্যাঁ, তাহলে এটা কিভাবে মানে পুরো কোন ট্রান্সলেশনটা কি? বা কে, এরকম অর্থ হয় আর কি, কোন বা কে। হ্যাঁ, তাহলে কি খিদমাতান অর্থ তো কি সাহায্য করতে পারি বা এরকম, তাহলে কি মিনিং আসলো? এইখানে মিনিংটা আসলে শাব্দিক অর্থের মিনিং দিচ্ছে না এখানে, মানে একদম পুরা বিষয়টাকে বোঝাচ্ছে এটার দ্বারা। হ্যাঁ, যে আইয়া খিদমাতিন, আমি কি সার্ভিস দিতে পারি, এরকম। তাহলে কি আইয়া আমি বলতে এরকম আমি কি আরেকটা এখানে ভার্ব ছিল যে আখ দিমু আইয়া খিদমাতিন, আমি তোমাকে কি সার্ভিস দিতে পারি, এরকম একটা পূর্বে এখানে ভার্ব ছিল, যে আচ্ছা, ভার্বটা এখানে ড্রপ করে দেওয়া হয়েছে। আমরা কি হাইয়ার জায়গায় মাজা বললে কি ভুল হতো? কোনটা স্যার? মানে হাইয়ার জায়গায় যদি আমি মাজা বলতাম। মাজা, হ্যাঁ। মাজা খিদমাতিন, জি। মাজা অর্থ হচ্ছে কি, হ্যাঁ। কি সেবা, তাই না? জি। তো ওইটাতে প্রশ্ন এখানে বোঝায় না। মানে এখানে আইয়া, এটার পূর্বে এরকম আরেকটা ভার্ব ছিল, এটা মাফুলুন বিহি হয়েছে, ভার্বের অবজেক্ট হিসাবে এখানে আসছে। হ্যাঁ, জি। ওই যে এই জন্য এখানে কি, এটা নাউনের পূর্বে আসে না সাধারণত। মাজা এটা ভার্বের পূর্বে ব্যবহার হয়, এখানে তো নাউন, খিদমাতিনটা নাউন, তাই না? তাহলে মা খিদমাতিন। মা খিদমাতিন অর্থ কি সেবা, কি, তখন প্রশ্ন হয় কি, আচ্ছা, বুঝতে পারছি। সুন্দর হয় না, তাই না? এখানে আইয়া দ্বারা যেটা মূল বিষয়টা বোঝানো যায়, মা বা মাদা দ্বারা বোঝানো যায় না। জি। বুঝতে পারলেন স্যার? জি। রাইট স্যার। ওস্তাদ, এটা এই আইয়া খিদমাতিন যদি আমি বলি মে আই হেল্প ইউ, এটা কি হবে? জি স্যার। যদি আইয়া খিদমাতিন এটা আমি যদি অর্থ করি মে আই হেল্প ইউ, তাহলে এটা কি হ্যাঁ, হবে? জি স্যার। থ্যাংক ইউ। ওকে, এবার এখান থেকে আমরা এগুলো অর্থটা দেখি। এখানে এই যে কিচেন,
একটা রান্নাঘরের ছবি দিয়ে এখানে দেওয়া হলো। ওস্তাদ একটু এখানে বলি, আপনি আপনি ওই আইয়া খিদমাতে নিয়ে যদি আমরা বলি মে আই হেল্প ইউ, বাট প্রথমে তো বলেছিলেন যে আইয়া একটা কোশ্চেনবোধক প্রশ্নবোধক সেন্টেন্সে যাবে, তাহলে কি এটা আবার ওই মিনিংও হবে যে মে আই হেল্প ইউ পজিটিভ সেন্সে, মানে নেগেটিভ মানে কোশ্চেন বোধক না করে? হ্যাঁ, পজিটিভ সেন্সে হবে, মানে তখন আইয়াটা ওই যে আমরা ইসমুল মাউসুল পড়বো, এটা পড়ি নাই আমরা, ইসমুল আচ্ছা আচ্ছা মাউসুলের অর্থে দেয়। হ্যাঁ, যদি আচ্ছা আচ্ছা করছেন তখন বুঝেছি। সেই অর্থে যায় আর কি। আইয়াটার দুইটা জি মিনিং হয়। হ্যাঁ, জি, রাইট স্যার। ধন্যবাদ। হুজুর, থ্যাংক ইউ। আমার মনে হয় এইখানে যে শব্দগুলো করা হচ্ছে ক্রেতা বিক্রেতার ক্ষেত্রে, তো এখানে আসলে বিক্রেতা সেবা দেওয়ার ক্ষেত্রে এই শব্দগুলো ইউজ হবে। তো মে আই রাইট, হেল্প ইউ পুরোপুরি ওটা ইউজ করাটা মনে হয় যে হবে না, হয়তো ওটার আরো বেটার আরবি আছে। আমরা এখানে এটাও বলা যাবে, এইভাবে বলা যাবে। হ্যাঁ, জি হুজুর। এইভাবে বলা যাবে। বাকি আরবি তো অবশ্যই আছে সেটার জন্য, যে ওই যে আমি কি তোমাকে হেল্প করতে পারি, এটার জন্য আরবি আছে। বাকি এইভাবে বললেও হবে। হ্যাঁ, এইভাবে বলা যাবে। বাকি যখনই আমরা এই যে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কাউকে কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যখন বলবো, তখন আমরা এই বলতে পারবো আইয়া দিয়া। হ্যাঁ, আইয়া খিদমাতিন, মানে যখন এই যে আমরা যখন কোনো কিছু কিনতে যাই, তাই তাই না, তখন বিক্রেতা আমাকে কি বলে, কি চান বা কি দিতে পারি, এটা বলি না বাংলায় আমরা, তাই না? আমি কি করতে পারি আপনার জন্য, এরকমটাই তো বলা হয়, তাই না, সার্ভিসের ক্ষেত্রে। জি এই জন্য উস্তাদ। এখান থেকে ব্যবহার করা হয়েছে শব্দটা আইয়া খিদমাতিন। ওকে, এরপরে এখান থেকে আমরা এই যে শব্দটা যদি দেখি, তাহলে এটা এটা কি শব্দ, এটা একটু বলেন তো আপনারা, এটা কি লেখা, কি মাত্র হবে এটা? শেষে কি হবে, মাত বাখান নাকি মাত বাখিন নাকি মাত বাখুন? মাতবাখির মাতবাখুন, মাত মাতবাখুন। বাখুন, আহসানতা। হ্যাঁ, মাত বাখুন শব্দের শেষটা আপনাদেরকে এখন বলতে হবে। এই জায়গায় এখানে দেওয়া নাই, কারণ তারা মনে করতেছে আপনারা এগুলো আমরা পারি, তাই না? আসলে তো আমরা পড়ে আসছি, এখন আমাদের পারা উচিত। তাহলে মাত বাখুন অর্থ হচ্ছে রান্নাঘর, তাই না? এরপরে এখানে উস্তাদ একটা গুরফাতু। ইয়ে ছিল, এই যে আমাদের যে শীটটা দেয়া হয়েছে এইখানে খ এর জায়গায় গইন লিখেছে, মাতবাগুন লিখেছে। রাইট স্যার, ওইটা ওইটা গয়নটা একটু কেটে খ লিখে ফেলেন, ওটা গয়ন হবে না, খ হবে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার ক্লিয়ার। রাইট স্যার। ওকে, এরপরে এখানে এই যে গুরফাতু নাউমান নাকি নাউমুন, কোনটা? নাউমুন। নাওমি, নাওমি, গুরফাতুন নাউমি নাউমিন। নাউমি রাইট, গুরফাতু নাউমিন, নাউমি মুদাফুন ইলাইহি হিসাবে, তাই না? গুরফাতু নাউমিন অর্থ কি? বেডরুম, বেডরুম। তাই না? কক্ষ, বেডরুম। হ্যাঁ, এরপরে এখানে কি হবে, এটা গুরফাতু, এখানে কি হবে, সান সিন সুন, সিনে কি হবে, জুলুসুন, জুলুসুন জুলুসুন। জুলুস জুলুস একটু খেয়াল জুলুসিন করে বলেন, জুলুসিন। গুরফাতু। জুলুসিন জুলুসিন। এই জায়গায় অনেকেই আমরা এখানে গুরফাতু জুলুসুন বলতেছি, এখানে বলার সুযোগ নাই, কারণ এই যে এই শব্দটার মাঝে এখানে মুজাফ ইলাইহি। এটাকে একদম মাওলা শব্দ, এখানে পূর্বে একদম মা আসছে, তার মানে কি এটা মুদফ, তাই না? এখানে আল নেই, তানবিনও নেই, তাহলে এই শব্দটা মুদফ। যদি এটা মুদফ হয়, তাহলে তারপরে শব্দ কি হবে, মুদাফ ইলাইহি। মুদফ ইলাইহি। মুদফ ইলাইহি কি মাজরুর হওয়া ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ আছে? নো নো নেই, তাই না? এটা মাজরুরি হবে এখানে, জুলুসিন। যদি শব্দটা এক জুলুস পেশওয়ালা থাকতো, তাহলে সেটা জুলুসা হতে পারতো সর্বোচ্চ, তাই না? যেহেতু এটা দুই পেশওয়ালা শব্দ, এই জন্য এখানে গুরফাতু জুলুসিন হবে, তাই না? জি ওস্তাদ। রাইট। তো এখানে আলিফ হবে না? না, এখানে কাসরা হলে কি আলিফ হয়? হয় না। আলিফটা কখন হবে, যখন দুই জবর আসবে তখন, তাই না? এখানে যখন দুই পেশ বা দুই জেড যখন থাকবে, তখন তো আলিফ আসবে না। আসবে না। রাইট, ক্লিয়ার স্যার এটা? ক্লিয়ার। শুকরান। তাহলে গুরফাতু জুলুসিন, তাই না? বসার ঘর, বসার কক্ষ। বসার ঘর। এরপর এটা, এটা আরবি কি দেখেন তো, এটা আরবি কি, শব্দটা কি লেখা? আসাসুন, আসাসুন। আসাথুন, আহসানতা। হ্যাঁ, আসাসুন, আসাথুন অর্থ হচ্ছে ফার্নিচার। এটা কি লেখা, এটা বলেন? সিতারাতুন, সিতারাতুন, সিতারতুন, পর্দা। সিতারতুন। তারপরে যেহেতু একটা আলিফ পর্দা। আছে, জবরের পরে আলিফ থাকলে একটু টান দিয়ে পড়তে হয়, তাই না? একটু টান দিয়ে পড়বো আমরা, কি বলবো? সিতারাতুন, সিতারাতুন। সিতারতুন অর্থ হচ্ছে একটু দুধ পর্দা। আছে বোধহয়, একটু দুধ পাঠায় তো। পর্দা। এটা কি থ্যাংক লেখা? ইরকাতুন আরিকাতুন, আরিকাতুন, আহসানতা। হ্যাঁ, আরিকাতুন। আরিকাতুন।
এটা কি লেখা? সাজ্জাদাতুন। সাজ্জাদাতুন। এরপরে সারিরুন সারিরুন। এরপরে নেক্সট সাল্লাজাতুন। সাল্লাজাতুন। হ্যাঁ সাল্লাজাতুন। সাল্লাজাতুন, এই যে লামকে লম্বা করতে হবে। হ্যাঁ সাল্লাজাতুন। সাল্লাজাতুন লম্বা করে বলতে হবে। এটা বলেন কি লেখা? সাখানুন। 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 সাখানুনা বলতেছি, সাখানুনা বললে ভুল হবে না? সাখানুন। সাখানুন, রাইট। সাখানুন, এটা এটা ফুরনুন। 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 ফুরনুন, আহসানতা। এইটা বলেন মিরআতুন। 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 হামজা, তাই না? মিরআতুন, মিরআতুন, আয়না। মিরআতুন। এই শব্দটা কি হবে? আলবাইউন। উন, উন তানবিন হবে। আলবাইউ। আলবাইউ, এইটা আল মুশতারি। আল মুশতারি, ক্রেতা। এখানে যদি কেউ, ওই যে অনেকেই বলছে আলবাইউন বলতেছি আমরা, তানবিন দিয়ে বল, তানবিন কিন্তু হবে না, আলিফ লাম চলে আসছে না, আলিফ লাম আসলে তানবিন হবে না, তাই না? আলবাইউ মুশতারি, আল মুশতারি, তাই না? ক্রেতা উস্তাদ, এবং বিক্রেতা। উস্তাদ একটা কোশ্চেন ছিল, জি বলেন স্যার। ফুলনুন মানে কি চুলা নাকি ওভেন? ওভেন। বাট এই আমাদেরকে যে শীট দিয়েছে এখানে চুলা লেখা আছে। হ্যাঁ, ওইটা চুলাও বোঝায়, বাকি নরমালি পূর্ণ অর্থ হচ্ছে ওভেন। ওভেন, মাইক্রো ওভেন। হ্যাঁ, বুঝতে পারলেন স্যার? মানে ফুরনুন শব্দের এক্সাক্ট অর্থ হচ্ছে, মূলত হচ্ছে চুলাকেই বোঝায় ফুরনুন। এই যে অর্থটা, এটা চুলায় আর কি অর্থ। বাকি আধুনিক আরবিতে এই ফুরনুনটাকে ওভেন অর্থে ব্যবহার করা হয়। বুঝতে পারলেন স্যার? আগে এই প্রাচীন আরবরা এটাকে ফুরনুন চুলায় ব্যবহার করতো, বাকি এখন এটা ফুরনুন মানে হচ্ছে ওভেন। ওকে, এরপরের যে এইটা খুব সহজ পড়া, জাস্ট এটাকে একটু মিলানো, এটা আমরা পারবো ইনশাল্লাহ। এগুলো সহজ। এখন আমরা আমরা এই নামগুলো আমরা পারি, তাই না? সপ্তাহের নাম আমরা পড়েছিলাম। সপ্তাহের নাম, শনিবার আরবি কি? শনিবার ইয়াউমুস সাbt। ইয়াউমুস সাbt। ইয়াউমুস সাবতি। ইয়াউমুস সাবতি। রবিবার ইয়াউমুল আহাদ। ইয়াউমুল আহাদি। আহাদি। ইয়াউমুল আহাদি। সোমবার চলে আসছে। ইয়াউমুল ইসনাইনি। নাইনি মঙ্গলবার ইয়াউমুল সুলাসাই সুলাসাই। ইয়াউমুল আরবাই। আরবিআই বলবো, ইয়াউমুল আরবিআই। রাইট, ইয়াউমুল আরবিআই। ইয়াউমুল আরবিআই। বৃহস্পতিবার আরবি কি? বৃহস্পতিবার ইয়াউমুল খামিসি। শুক্রবার ইয়াউমুল জুমআতি। জুমআতি, মিমে আমরা পেশ দিয়ে পড়বো। হ্যাঁ, ইয়াউমুল জুমআতি। ইয়াউমুল জুমআতি। জুমআতি। এখন এই যে একটা প্রশ্ন করছে এখানে, এই প্রশ্নের উত্তরটা দিলে আমাদের এগুলো একটু ভেরি ক্লিয়ার থাকবে। বলছে আকমিল আইয়ামাল উসবুই, বলা হচ্ছে আকমিল, তুমি পূর্ণ করো। এখানে তো আকমালা ইউকমিল অর্থ হচ্ছে আকমিল, ফ্রম 4 থেকে এটা তুমি পূর্ণ করো। আইয়ামাল উসবুই, এখানে আইয়া মা, এখানে জবর হয়েছে কেন? ওই যে ভার্বের অবজেক্ট হিসেবে। ভার্বের অবজেক্ট হিসাবে, রাইট, আহসানতা। আকমিল আইয়ামাল উসবুই, এখানে কাসরা কেন হলো? মুদাফ ইলাইহি হওয়ার কারণে। মাশাআল্লাহ, তুমি সপ্তাহের নামগুলো পূর্ণ করো। এখানে আস-সাব্ত, ইয়ামুস সাব্ত এখানে দেওয়া, তাহলে এরপর এটা কি হবে? ইয়াউমুল আহাদ। ইয়াউমুল আহাদি। এই যে এখানে ইয়াউমুল আহাদি হবে। এরপরে এখানে ইয়াউমুল ইসনাইনি দেওয়া, তাহলে এটা কি হবে? ইয়াউমুস সালিস। সুলাসাই। সুলাসাই। রাইট, এই যে ইয়াউমুস সুলাসাই, তাই না? এখানে কি হবে? ইয়াউমুল আরবিআই। এখানে কি হবে? ইয়াউমুল খামিসি। ইয়াউমুল খামিস। ইয়াউমুল জুমআতি। এরপরে এখানে ইয়াউমুল জুমআতি লেখা। এরকম শূন্যস্থান দিলে আমরা পূরণ করতে পারবো না, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে একটু
সাজিয়ে লিখতে হবে, আপনাদের নিজেদের এটা সাজিয়ে লিখতে হবে। এরকম যে প্রশ্ন থেকে বলছে রাত্তিব আইয়ামাল উসবুই, রাত্তাবা মানে হচ্ছে সুবিন্যস্ত করা। তাহলে রাত্তিব তুমি সুবিন্যস্ত করো আইয়ামাল উসবুই সপ্তাহের নামগুলো। এখানে এলোমেলো করে দেওয়া রয়েছে, এটা আমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে। প্রথমেই ইয়া দেখুন এখানে আর লেখা আছে আল খামিস মানে বৃহস্পতিবার, তাই না? ওই তাদ্রুব অর্থ কি? হ্যাঁ, ওই যে প্রথম শব্দটার অর্থ কি? আত্মাদ্রুবু রত্তিব এটা তার আত্মাদ্রিব অর্থ অনুশীলন, তাদ্রিব অনুশীলন। অর্থ অনুশীলনী, আত্মাদ্রিব অর্থ অনুশীলনী, আত্মাদ্রিব অর্থ কি? অনুশীলনী, এক্সারসাইজ। রাইট, এক্সারসাইজ। এইখান থেকে দেখুন এই যে এখানে এই উল্টাপাল্টা দেওয়া আছে, এটাকে আমাদের সঠিক করে লিখতে হবে। তাহলে এখানে আসাবত ইয়ামুস সাবতি দেওয়া রয়েছে, তাহলে এখানে কোনটা বসবে? ইয়ামুল আহাদ। আহাদি। এই যে এটা এখানে চলে আসবে, তাই না? ইয়ামুল আহাদি। এরপরে এখানে কোনটা হবে? লাস্টেরটা না ওইটাই ইসনাইনি। ইসনাইনি, রবিবার, এটা তাই না? সরাসরি নেমে যাবে। রবিবার। এরপরে এখানে হবে সোমবার, তাহলে এরপরে এখানে সোমবার হওয়ার কথা, মঙ্গলবার হওয়ার কথা। এরপরে এখানে বৃহস্পতিবার হওয়ার কথা, কোনটা হবে? রাইট, এখানে কোনটা হবে? এখন এইখানে যদি আপনাকে বলা হয় এটা এই যে আর ইয়াউমুল আরবিআই অর্থ কি? ইয়াউমুল আরবিআ অর্থ কি? ওয়েডনেসডে, বুধবার। রাইট। ওয়েডনেসডে বুধবার, ইয়াউমুল আহাদি রবিবার, সানডে, তাই না? ইয়াউমুল ইসনাইনি সোমবার, মানডে, ইয়াউমুস সাবতি শনিবার, স্যাটারডে, ইয়াউমুস সুলাসাই মঙ্গলবার, মঙ্গলবার, তাই না? ইয়াউমুল জুমআতি ফ্রাইডে, ইয়াউমুল খামিসি বৃহস্পতিবার। রাইট। তাহলে এই বারগুলো এখানে মূলত দেখানো হয়েছিল, এগুলো আমরা আলহামদুলিল্লাহ বুঝে গেলাম। এরপরে এখানে যেটা দেওয়া হয়েছে এখানে শব্দ গঠন, আমরা চাইলে এগুলো দিয়ে জাস্ট একটা এখান থেকে একটু বলে যে আপনারা বাকিগুলো মেক করতে পারবেন। যে শব্দটা আমরা মূলত কিভাবে তৈরি করব, এখানে প্রথমে যে আল মিসাল অর্থ হচ্ছে উদাহরণ, একটা উদাহরণ দিয়ে এখানে বোঝানো হচ্ছে। এখানে ত দিয়া এক লিখা মানে ততে হচ্ছে তলিবুন, ততে মানে কি? তলিবুন মানে ছাত্র, একজন ছাত্র, এটা একজন ছাত্র। তলিবুন সানিন দ্বিতীয় ছাত্র। প্রথম জন এই যে এখানে বাইতুন একটা শব্দ, এই বাইতুন নিয়ে প্রশ্ন করছে, বলছে হাল তাসকুনু, তুমি কি বাস করো? ফি বাইতিন, বাড়িতে। হাল তাসকুনু ফি বাইতিন, তুমি কি বাড়িতে থাকো? এই প্রশ্ন কে করলো? যে প্রথম ছাত্র, প্রথম একজন ছাত্র প্রশ্ন করলো, উত্তর দ্বিতীয় ছাত্র বলতেছে হাল, উত্তরে লা বা নাআম, তাই না? নাআম বলছে, নাআম হ্যাঁ, আসকুনু ফি বাইতিন, আমি বাড়িতে বাস করি, আমি বাড়িতে বসবাস করি। এখন এই প্যাটার্ন দিয়ে তাসকুনু দিয়ে এরপরে ফি দিয়ে এই জায়গায় যদি অন্য একটা শব্দ বসাই তাহলেই কিন্তু বাক্য হয়ে যাচ্ছে, তাই না? এখানে একটা ফ্ল্যাটের ছবি দেওয়া আছে, শব্দ রয়েছে সাক্কাতুন। এখন যদি কোনো একজন আমি এই এই প্রশ্ন যদি করতে চাই তুমি কি ফ্ল্যাটে বাস করো, তাহলে কি হবে আরবিটা? হাল তাসকুনু ফি শাক্কাতিন। রাইট, হাল তাসকুনু ফি শাক্কাতিন, তুমি কি ফ্ল্যাটে বাস করো? সে বলল হ্যাঁ আমি ফ্ল্যাটে বাস করি, তাহলে কি হবে? আসকুনু ফি বাইতিন শাক্কাতিন। এই যে বাইতিনের জায়গায় শুধু শাক্কাতিন হবে, তাই না? সিমিলার প্রশ্ন যদি কেউ করে তুমি কি ভার্সিটি এলাকায় বসবাস করো, তাহলে কি হবে? হাল তাসকুনু ফি হাইয়িল জামিয়াতি, হাইয়িল জামিয়াতি, তুমি কি ভার্সিটি এলাকায় থাকো? হ্যাঁ আমি ভার্সিটি এলাকায় বসবাস করি। নাম আসকুনু ফি হাইয়িল নাআম আসকুনু ফি হাইয়িল জামিয়াতি। সিমিলার এটা দিয়ে বলেন, হাইয়িল মাতর দিয়ে বলেন, কি হবে? তাসকুনু ফি হাইয়িল মাতারি, উত্তর কি হবে? নাম আসকুনু ফি হাইয়িল মাতারি। রাইট, এরপরের বাইতুন দিয়ে আমরা পড়লাম। এইভাবে এই নিচের যে শব্দ আছে এগুলো দিয়ে আপনারা বাক্য মেক করতে পারবেন। এখানে বলো উরিদু শাক্কাতান মিন ফাদলিকা, আমি অনুগ্রহপূর্বক
আপনার কাছে একটি ফ্ল্যাট চাই, তাহলে উরিদু শাক্কাতান, আমি ফ্ল্যাট চাই, মিন ফাদলিকা, অনুগ্রহপূর্বক আপনার কাছ থেকে, তাই না? অনুগ্রহপূর্বক আপনার কাছ থেকে আমি একটা ফ্ল্যাট চাই। এখন যদি আমি বলি অনুগ্রহপূর্বক আপনার কাছ থেকে আমি একটি ফ্রিজ চাই, তাহলে কি হবে? উরিদু শাকাতি মিন উরিদু সাল্লাজাতান, তাই না? সাল্লাজাতান যেহেতু মিন ভার্বের অবজেক্ট ফাদলিকা এটা, উরিদু সাল্লাজাতান মিন সাল্লাজাতান মিন মিন ফাদলিকা, ফাদলিক উরিদু সাল্লাজাতান উরিদু সাল্লাজাতান মিন ফাদলিকা, তাই না? মিন ফাদলিকা। এটাই হওয়া উচিত না? জি। রাইট। এরপরে যদি সে বলে যে আমি অনুগ্রহপূর্বক আপনার কাছে একটি কার্পেট চাই, তাহলে কি হবে? উরিদু সাজ্জাদাতান মিন ফাদলিকা সাজ্জাদাতান, বলেন মিন ফাদলিকা, মিন ফাদলিকা। হুবহু এটাকে লাগিয়ে দেবো। এখন আমরা একটু শব্দ পালাই, আমরা আমরা বলি আমরা আপনার কাছে একটি পর্দা চাই, তাহলে কি বলবো? নুরিদু উরিদু নুরিদু আমি সাতারা চাই, আমরা, এখন সাতারাতান আমরা বলি নুরিদু সাতারাতান সিতারাতান সাতারাতান মিন মিন ফাদলিক। মিন ফাদলিকা, রাইট। এই যে নুরিদু সিতারাতান মিন ফাদলিকা, আমরা আপনার কাছে একটি পর্দা চাই। যদি আমি বলি যে আমরা আপনার কাছে একটি আয়না চাই, তাহলে কি বলবো? নুরিদু মিরাআতান মিন ফাদলিক। রাইট, আহসানতা। এই যে নুরিদু মিরআতান মিরআতান উরিদু মিরআতান মিন ফাদলিকা মিন ফাদলিকা, রাইট। আমরা আপনার কাছে একটি আয়না চাই। উরিদু আপনার কাছে একটি সোফা চাই, কি বলবো? নুরিদু আরিকাতান মিন ফাদলিক। রাইট, নুরিদু আরিকাতান মিন ফাদলিক। এখানে মিন ফাদলিকা এভাবে বলতে হবে না, যদি আমরা যখন অভ্যস্ত হব মিন ফাদলিক বলে দিলেই হবে, তাই না? মিন ফাদলিক, বুঝতে পারলেন? এইভাবে বাক্য মেক। এরপরে নিচে এই সেম সিস্টেমটা আগের মতো দেওয়া আছে, হ্যাঁ। হাল তাসকুনু ফি বাইতিন, প্রথমটা পজিটিভ ছিল, এখন নেগেটিভ দিয়ে বলছে সে লা না আসকুনু ফি শাক্কাতিন, আমি ফ্ল্যাটে থাকি। এখন এই জায়গায় দুইটা এখানে আছে, একটা বাইতুন আর একটা হচ্ছে শাক্কাতুন। সিমিলার এখানেও দুইটা করে শব্দ দেওয়া আছে, এখানে শাক্কাতুন বাইতুন, এখানে দেওয়া আছে হাইউল জামিয়া হাইউল মাতার। এটাকে পাল্টাইতে হবে। প্রথমে বললো হাল তাসকুনু ফি হাইয়িল জামিআতি, প্রশ্নটা এরকম হলো, হ্যাঁ। বলো হাল তাসকুনু ফি হাইয়িল জামিআতি, এখন সে আসলে এই ভার্সিটি এলাকায় থাকে না, বরং সে বিমানবন্দর এলাকায় থাকে, তাহলে সে কি বলবে? লা না আসকুনু ফি হাইয়িল মাতারি, তাই না? সিমিলার এই প্রশ্ন, একজন থাকে মদিনায়, কিন্তু তাকে প্রশ্ন করা হলো তুমি কি মক্কায় থাকো, তাহলে সে উত্তরে কি বলবে? না আমি এটাই বলবে না বাংলায় বললে? যদি বাংলায় বলে উত্তরটা, তাহলে সে কি বলবে? না আমি মদিনায় থাকি, এটাই বলবে না? মদিনায় থাকি না। এটাকেই আরবিতে বলা হচ্ছে হাল তাসকুনু ফি মাক্কাতা, তুমি কি মক্কায় বসবাস করো। এখানে এই যে শব্দ আমাদের ওইটা এখানে ক্লিয়ার থাকবে। বললো হাল তাসকুনু, হাল তাসকুনু ফি মক্কাতা। মাক্কাতা। এখন প্রশ্ন, এখানে মাক্কাতি কেন হলো না, তাই না? প্রশ্ন হয় না? বলুন তো। তার এখানে মক্কা ফি বোধহয় আসছে, শব্দ আসছে। ফি হারফুল জার আসছে, তাহলে এখানে কেন মাক্কাতি হলো না, মাক্কাতা হলো? কারণ এটা এক পেশ বলা হয়েছে, রাইট। এখন ব্যতিক্রম। উত্তর, সে মদিনায় থাকে, তাহলে সে উত্তরে কি বলবে? লা না আসকুনু ফিল মদিনাতি। আসকুনু ফি আশকুনু ফি মদিনাতিন মাদিনাতিন, রাইট। এই যে মদিনাতিন মাদিনাতিন, আসকুনু ফি মাদিনাতিন, আমি মদিনায় থাকি, তাই না? এটা বলবে না? জি ওস্তাদ। এরকম উত্তর। এরপরে সিমিলার এখানে বললো, এখানে প্রথমে দেওয়া মদিনা, এরপরে এরপরে দেওয়া মাক্কা। এখন যদি সে প্রশ্ন করে হাল তাসকুনু ফিল মাদিনাতি, আসলে সে থাকে হচ্ছে মক্কায়, তাই না? যদি বলো হাল তাসকুনু, এখান থেকে আমরা একজন মহিলাকে প্রশ্ন করি, এখন হাল কি বলবো? তাহলে হাল তাসকুনু জায়গায় আংটি হলে কি হবে? হাল তাস কুনিনা কুনিনা, হাল তাসকুনিনা ফি মাদিনাতি, লা তুমি কি মাদিনায় বসবাস করো? সে কি বলবে? লা আসকুনু ফিল মক্কাতা।
আসকুনু ফিল মাক্কাতা। ফি মাক্কাতা। ফিল মাক্কাতা হবে ফি মাক্কাতা। মাক্কাতা, এই যে মক্কায় থাকে সে। বুঝতে পারলেন? বাক্যের গঠনগুলো আমরা এইভাবে ছোট ছোট করে এইভাবে আমরা হুজুর বাক্য একটু এক্সপ্লেন করবেন কেন তা আর তিন হলো? কোনটা? মাক্কাতা আরেক মক্কাতা, মক্কা, মাদিনা তিন। আচ্ছা, এটা তো হচ্ছে দুই পেশওয়ালা শব্দ, তাই না? এই যে এই শব্দটা দুই পেশওয়ালা, এই জন্য এখানে ফি হারফুল যা আসার কারণে এটা মাজরুর হয়েছে। কিন্তু মাক্কাতা যে শব্দটা, এটা হচ্ছে এক পেশওয়ালা শব্দ। এক পেশওয়ালা যে শব্দগুলো, এগুলো যদি মাজরুর হয় বা তার পূর্বে হারফুল jar থাকে, তাহলে সেটা তার এই মাজরুর রূপটা প্রকাশ পায় কিসের দ্বারা? জবর দ্বারা, তাই না? এটা আমরা পড়েছিলাম। বুঝতে পারলেন? এটা এক পেশওয়ালা শব্দ। এক পেশওয়ালা শব্দ কখনো কি হয় না? কাসরা এক যুক্ত পেশ, হবে না। এক পেশ কোথায় আছে? এটার এই যে যখন মাক্কাতু। এই শব্দটা লেখা হয় তখন মাক্কাতু লেখা হয়, মাক্কাতুন লেখা হয় না। হ্যাঁ, এটা যখন লেখা হবে এভাবে, তখন এভাবে মাক্কাতুন লেখা হয় না। বাকি নাউনের শেষে আমরা জানি কি হয়, নরমালি কি হয়, তানবিন হয় না? তুন। তানবিন। কিন্তু এই শব্দগুলো শেষে তানবিন হয় না। কিছু শব্দ থাকে ব্যতিক্রম ধর্মী শব্দ, মক্কাতু। এগুলো শেষে তানবিন হয় না, এগুলোকে বলা হয় এক পেশওয়ালা শব্দ। এরকম আমরা আরো শব্দ পাবো, আইসা তু হওয়ার কথা, তাই না? আইসা তো এটা কি নাউন না? নাউন। তাহলে হওয়া উচিত কি আইসাতুন, তাই না? মা মেয়েদের যেহেতু নামে ডাবল খালেদের পেশ হয় মতো, না। এটা আইসাতুন হওয়া উচিত না? কিন্তু এটা এক পেশওয়ালা শব্দ, এটা শেষে এরকম তানবিন হয় না, বরং এটা এক পেশওয়ালা। আইসাতু হয়, খাদিজাতু, ফাতিমাতু, এই শব্দগুলো এক পেশওয়ালা শব্দ। এই শব্দগুলো যখন মাজরুর হবে, অর্থাৎ এগুলো যখন দুই কাসরা হওয়ার দরকার বা এক কাসরা হওয়ার দরকার, তখন সেটা তার কাসরার চেহারাটা জবরের দ্বারা প্রকাশ করে। বুঝতে পারলেন? রাইট স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল যে মদিনার আগে আল নিচ্ছে, মক্কার আগে নিচ্ছে না কেন? মক্কা এই যে এই এক পেশওয়ালা শব্দগুলো আলো নেয় না, কাসরাও নেয় না। হুজুর এগুলি রাইট একটা উস্তাদ। এরকম ওই কি লিখে দেন, বাংলাতে একটু যদি লিখে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। ওকে, এটা থাকবে আমাদের যে এক পেশওয়ালা যে শব্দগুলো, এই শব্দগুলো আলিফ লাম নেয় না এবং তানবিন নেয় না। আমরা এটাও লিখে দিচ্ছি বাংলায়, এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এক ওস্তাদ পেশ এগুলো যে ক্লাস নোটে যদি বাংলাতে একটু লিখে দেন বোধহয় ওয়ালা, একটু ভালো হবে আমার। রাইট স্যার, এক পেশওয়ালা শব্দগুলো কাসরা নেয় না। এক পেশওয়ালা শব্দগুলো, এটা দিস ইজ অলরেডি ডেফিনিট, এই জন্য ইয়ে নেয় না। হ্যাঁ, এক পেশওয়ালা শব্দগুলো কাসরা নেয় না এবং আলিফ লাম নেয় না। হ্যাঁ, এটা মনে রাখবেন, কাসরা নেয় না, তানবিন নেয় না, আলিফ লাম নেয় না। কাসরা, কাসরা বলতে জের নিবে না আর কি। হ্যাঁ, জের নিবে না, তানবিন এবং আলিফ লাম যুক্ত হয় না। বুঝতে পারলেন? তার মানে উস্তাদ সব শব্দ যদি আলিফ লাম না থাকে এবং তানবিন না থাকে, মুদাফ হবে সেটা জরুরি না, এক পেশালা শব্দ হতে পারে। রাইট। যেমন এই যে মুদাফ হইলে তো সেটা নর্মাল নাউন। সাধারণত এক পেশওয়ালা যে শব্দগুলো, এগুলো বেসিক্যালি হয় হচ্ছে প্রপার নাউন গুলো। হ্যাঁ, প্রপার নাউনের ক্ষেত্রে। হ্যাঁ, ওটা যে কমন নাউন যেগুলো, এগুলো দুই পেশওয়ালাই হয়। প্রপার নাউন যেগুলো হবে, মনে রাখবেন যে প্রপার নাউন যদি মহিলাবাচক শব্দ হয়, প্রপার নাউন হয়েছে আবার সেটা মহিলাবাচক শব্দ, তাহলে সেটা এক পেশওয়ালা। বুঝলেন? অথবা সেটা যদি কোনো দেশের নাম হয়, তাহলে সেটা এক পেশওয়ালা। প্রপার নাউন হয়ে সেটা দেশের নাম হলো। যেমন আমরা ওই যে মিশর পড়ছি না, মিশর, মিশ্র। এটা কি বলবো আমরা, মিসরুন নাকি মিসরু? মিশ্রু। মিসরু বলতে হবে, তাই না? বাংলাদেশু। এই যে মিস যদি বলি শব্দ হবে মিসরু, মিসরুন বলা যাবে না, তাই না? মিসরু। আমরা এই যে পাকিস্তান পড়েছি, পাকিস্তান কি হবে? পাকিস্তানু, নুন হবে না, কি হবে? পাকিস্তানু, তাই না? উস্তাদ এগুলো বাংলাদেশু, বাংলাদেশুন না। তাহলে দেশের নাম, মহিলাবাচক, প্রপার নাউন, এগুলো সব এক পেশওয়ালা শব্দ। বুঝতে পারলেন স্যার?
ওস্তাদ তাহলে মদিনাতুন এটা কি আলাদা এক্সেপশন? হ্যাঁ, মদিনাতুন আলাদা এক্সেপশন। ওইটা নর্মালি ইয়ে হিসেবে ব্যবহৃত হয়। এক্সাক্ট মদিনা যে শহরটা হবে, মদিনা যদি ওই স্পেসিফিক ওই শহরটাকে বোঝায়, মদিনাকে যদি বোঝায়, তখন সেটা মাদিনাতু হবে। তখন আর মাদিনাতুন বলা যাবে না। এখানে এই যে এখানে আসলে এখানে এই যে মাদিনাতিন বা এখানে যে কোনো শহরকে বোঝাচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, নাকিরা, যদি বুঝতে পারছি। নাকিরা হয়, অনির্দিষ্ট হয়, তাহলে সেটা মাদিনাতুন হতে পারবে। কিন্তু যদি সেটা মদিনা শহরকে বোঝায়, তখন সেটা হ্যাঁ, মাদিনাতু হবে। নর্মালি এই মাদিনাতু যে শব্দটা, এই শব্দটাকে কখনোই আল ছাড়া লেখা হয় না, এটাকে আল যুক্ত করে লেখা হয়। হ্যাঁ, এভাবেই লেখা হয়, আল মাদিনাতু লিখে। হ্যাঁ, এখানে আলিফ লাম দিয়ে তখন সেটাকে ডেফিনেট করে ফেলা হয়, মানে এখানে ওই নির্দিষ্ট শহরটাকেই বোঝায়। নর্মালি মাদিনাতুন দ্বারা যে কোনো শহরকে বোঝায়, তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি। মাদিনাতুন শব্দের অর্থই হচ্ছে শহর। শহর, তাহলে সেটা যে কোনো শহর হতে পারে, কিন্তু যখন আলিফ লাম যুক্ত হবে তখন সেটা স্পেসিফিক মদিনা শহরকে বোঝায় আর কি। হ্যাঁ, ওইটাকে বোঝানোর জন্য তখন আলিফ লাম যুক্ত করা হয়। বুঝতে পারলেন আপা? জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ। ওস্তাদ আমার একটা ছিল, রিকোয়েস্ট ছিল, প্লিজ যে স্যার। আমরা নিয়মগুলি শিখতেছি ওস্তাদ, এগুলি যদি এরকম কায়দা আকারে যেভাবে আপনি লিখে দিলেন এইভাবে যদি আমাদেরকে দেওয়া হইতো ওস্তাদ, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। হ্যাঁ স্যার, এগুলো মনে থাকে। আমরা, হ্যাঁ স্যার, একটু গুছিয়ে লেখারও দিয়ে দেবো ইনশাল্লাহ স্যার। জি ওস্তাদ, শুকরান। ওকে, তাহলে আমরা আজকে আমাদের 4 ইউনিটটা একটু শুরু করি, তাই না? এখান থেকে আমরা আল ওয়াহদাতুর রাবিআতু, আল ওয়াহদাতুর রাবিআহ বা চতুর্থ ইউনিট, এই চতুর্থ ইউনিটটা এখান থেকে আমরা শুরু করি। এখানে শব্দ আমরা পড়ি। আল ওয়াহদাতুল বলছে আল হায়াতুল ইয়াউমিয়া, আল হায়াতুল ইয়াউমিয়া অর্থ হচ্ছে দৈনন্দিন জীবন যাপন। হ্যাঁ, আল হায়াতুল, আল হায়াত অর্থ জীবন, আল ইয়াউমিয়া মানে এভরিডে, প্রতিদিন, দৈনন্দিন জীবন যাপন। এই দৈনন্দিন জীবন যাপন সংক্রান্ত কথোপকথন আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। প্রথমে ফার্স্ট কনভারসেশন যেটা এখানে বলা হচ্ছে, উস্তাদ জি আজকে একটু বেশি হয়ে গেছে, রিকালেক্ট করতে সমস্যা হয়ে যাবে না উস্তাদ? শেষ করে দিয়ে উস্তাদ আজকে যদি সময়। জি ওস্তাদ একটু বেশি হয়ে যাচ্ছে আজকে। শেষ শেষ করে দিলে ভালো হয় মনে হয়। ওকে, তাহলে আমরা আজকে শেষ করব এখানে। তাহলে আমাদের একটা এক পড়া হলো শুধু। এখান থেকে আমাদের এই যে আমরা যেটা পড়লাম আস-সাকান এর তৃতীয় যে অংশটা, এটা আমাদের পড়া হলো। তাহলে তাহলে এখান ঠিক আছে, আমরা তাহলে আজকে এ পর্যন্তই পড়ি। তাহলে এইখান থেকে আমরা একটু আমাদের হোমওয়ার্ক করবো। এই যে এটা যেটা আছে এটা একটু আমরা লিখবো। আচ্ছা, এটা কোথায় আসলো? এটা তৃতীয় সাকানে আসবে, তাই না? সাকান, এটা একটু আমরা তাহলে ভালো করে এখানে যে বিষয়টা পড়লাম, তাহলে এটা আরেকটু পড়ি। সামনের আমরা যেই গ্রামারটা করলাম, 3টা গ্রামার করলাম এখানে, নিয়ম আর কি, জাস্ট গ্রামার বলতে নিয়ম। এই নিয়মগুলো একসাথে করে ফেলি, একসাথে করে ফেলি, তাহলে আপনাদের বোঝা সহজ। প্রথমে আমরা এখান থেকে কি পড়লাম, যে যদি কাসরার পরে ইয়ার উপর পেশ আসে, তাহলে এই পেশটা কি হয় না, পড়া হয় না, তাই না? জি ওস্তাদ। যদি পড়া না হয় তাহলে সেটাকে কি করতে হবে, সাকিন সাকিন করতে করে হবে। ফেলতে হবে, সাকিন করে ফেলতে হবে। এই জন্য এটা আমরা সাকিন করে ফেলবো। যেমন এখানে শব্দ ছিল আল মুস্তারিয়ু, এটাকে এই যে কাসরার পরে ইয়ার উপর পেশ আসছে, এই পেশটাকে এখানে সাকিন করে শব্দ পড়া হলো আল মুস্তারি। এটা একটা গ্রামার ছিল। এই গ্রামারটা এখন আমরা ক্লিয়ার না আলহামদুলিল্লাহ? জি ওস্তাদ। জি উস্তাদ। এরপরে এখানে আমরা এসে এই জায়গায় পড়েছিলাম যে আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে যখন হারফুল জার লি যুক্ত হয়, তখন আলিফটি বিলুপ্ত হয়ে যায়, তাই না? এটা এখান থেকে পড়ে আমরা এখান থেকে অনেক উদাহরণ দেখলাম। যেমন মাতবাখ, এই আল মাতবাখু ছিল শব্দটি লি যুক্ত হয়ে শব্দ হলো লিল্লাহি। লিল মাতবাখি, আলিফটা ড্রপ হয়ে গেল। লি প্লাস আল মুসলিমি, এখান থেকে ইকুয়াল টু লিল মুসলিমি, তাই না? সিমিলার, আল্লাহ প্লাস লি যদি যুক্ত হয় তখন লিল্লাহি হয়ে যায়, তাই না? এখান থেকে যে আলিফটা পড়ে যায়। তৃতীয় নাম্বার আমরা যে নিয়মটা দেখলাম, এখান থেকে যে এক পেশওয়ালা শব্দগুলো
কাসরা, তানবিন এবং আলিফলাম যুক্ত হয় না। এক পেশওয়ালা শব্দগুলো কাসরা এবং তানবিন আলিফলাম যুক্ত। এক পেশওয়ালা শব্দ কোনগুলো বুঝে যাই আমরা, যে যদি কোনো প্রপার নাউন শব্দ স্ত্রীবাচক হয়, দেশের নাম, এগুলো এক পেশওয়ালা শব্দ। এগুলো আমরা বিস্তারিত পড়বো আরো। এই শব্দগুলোই কখনোই কাসরা নিবে না, আলিফলাম নিবে না, তানবিন নিবে না। তাহলে এগুলো যদি না নেয়, তাহলে কাসরা যদি সে না নেয়, তাহলে যখন সে মাজরুর হবে বা তাকে কাসরা দেওয়ার প্রয়োজন হবে, তখন সে কি নিবে? জবর নিবে। কি নিবে? জবর নিবে। জবর নিবে। এই অংশটা এখান থেকে লিখে দেই। যখন জের নেওয়ার প্রয়োজন হবে, তাই না? যখন জের, জের বুঝতেছেন তো? কাসরা আরো সহজে লিখি। কাসরা। কাসরা নেওয়ার প্রয়োজন হবে, তখন জবর নিবে। ফাতা হবে আর কি। আর কি? হ্যাঁ, ফাতা হবে, জবর নিয়ে নেবে। হ্যাঁ, এখানে আমি লিখে দিচ্ছি ফাতাহা, ফাতহা, জবর হবে। হ্যাঁ, ফাতহা নিয়ে নেবে, জবর হবে। এই তিনটা গ্রামার আমরা পড়লাম। এরপর এখান থেকে আমরা অনেকগুলো শব্দ পড়লাম, যেখান থেকে আমরা বাক্য তৈরি করতে পারি, বাক্য রচনা করতে পারি, তাই না? খুব সহজ নিয়মে। এরপর শেষে এসে আমরা যেটা পড়েছিলাম, আর তাদরিব, 4 নাম্বার তাদরিবটা পরে আমরা শেষ করি। আপনাদের একটু বেশি হয়ে যাচ্ছে বলছেন, ঠিক আছে, আমরা এই যে 4 নাম্বার তাদরিবটা একটু পরে তারপর শেষ করছি। হ্যাঁ, এই তাদরিব মানে আমরা পড়লাম, তাদরিব মানে এক্সারসাইজ, তাই না? অনুশীলনী। এখানে অনেকগুলো শব্দ আছে। এই শব্দগুলো আমরা কিভাবে এগুলো দিয়ে বাক্যটা তৈরি করব, এই জন্য প্রথমে একটু এক্সাম্পল হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছে, মিসাল, এক্সাম্পল। হ্যাঁ, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা হচ্ছে, প্রথম জন বলল মাযা তুরিদু লিগুরফাতি নাওমি, যে তুমি বেডরুমের জন্য কি চাও? সে বলল উরিদু সিতারাতান, আমি পর্দা চাই। এখন এই প্রত্যেকটা দিয়ে যদি বলা হয়, এটা আমরা একটু লিখি, যদি আপনাদেরকে একটু লিখে দেখাই, যে সে বলল আমি এখন যদি আমি বলি যে তুমি রান্নাঘরের জন্য কি চাও, তাহলে আমরা এটার প্রশ্নটা কিভাবে বলবো? তুমি রান্নাঘরের জন্য কি চাও? তুমি বলেন। মাযা প্রথমে কি তুরিদু, আরবি কি বললাম? মাযা, তাই না? মাযা তুরিদু, মাযা তুরিদু লিল মাযা মাতবাখ তুরিদু লিল মাতবাহ মাতবাখি। বাকি এই যে মাতবাখি মাযা তুরিদু লিল মাতবাখি, তুমি রান্নাঘরের জন্য কি চাও? তাহলে সে বলল আমি রান্নাঘরের জন্য একটা ফ্রিজ চাই। তাহলে উত্তর কি হবে? উরিদু উরিদু সাল্লাজাতান লিল মাতবাখ। সাল্লাজাতান, শুধু সাল্লাজাতান বলে দিলেই হয়, তাই না? সাল্লাজাতান, যে আমি ফ্রিজ চাই, সাল্লাজাতান। বুঝতে পারলেন? এখানে প্রশ্ন উত্তর দিল, এখানে মাযা তুরিদু লিল মাতবাখি, তুমি রান্নাঘরের জন্য কি চাও? উত্তর সে বলল উরিদু সাল্লাজাতান, আমি একটা ফ্রিজ চাই। এরপরে সে বলল যে তুমি ওয়াশরুমের জন্য কি চাও? উত্তর কি, প্রশ্ন কি হবে? ওয়াশরুমের জন্য কি চাও? উরিদু মাযা মাযা তুরিদু তুরিদু হাম্মামান হাম্মামান লিল হাম্মামি হাম্মামি, এই যে লিল হাম্মামি, যে তুমি ওয়াশরুমের জন্য কি চাও? উত্তর কি হবে? উরিদু সে বলল যে আমি গিজার চাই, তাহলে কি হবে আরবিটা? সাখানা, উরিদু সাখানি, সাখানান, তাই না? খানান। উরিদু সাখানান, যে আমি একটি গিজার চাই। এরপরে আমি বললাম যে তুমি ডাইনিং রুমের জন্য কি চাও? বসার রুমের জন্য কি চাও? মাযা তুরিদু লিগুরফাতিল জুলুসি, মাযা তুরিদু লিগুরফাতিল জুলুসি, যে তুমি এই ডাইনিং রুমের জন্য কি চাও? সে বলল আমি সোফা চাই। তাহলে কি বলবো আরবিটা? উরিদু আরিকাতান, তাই না? আরিকা, এই যে উরিদু আরিকাতান, আমি সোফা চাই। আরিকাতান, হ্যাঁ, এই যে সে বলল উরিদু আরিকাতান, যে আমি একটি সোফা চাই। সিমিলার। এখন এটা দিয়ে প্রশ্ন করেন, এই যে তুমি বসার, এই যে ঘুমানো রুমের জন্য কি চাও? প্রশ্ন কি হবে? তুমি বেডরুমের জন্য কি চাও? প্রশ্নটা কি হবে? মাযা তুরিদু মাযা তুরিদু ফাতান নাওমি, লি, লি হবে না, লি? ও লি গুরফাতি, হ্যাঁ
হ্যাঁ, লিগুরফাতিন নাওমি। হ্যাঁ দুলিল লিগুরফাতি। হ্যাঁ, মাজা তুরিদু লিগুরফাতিন নাওমি। প্রশ্নটা মেক করেন, আরেকবার বলেন প্রশ্নটা কি হবে? মাজা মাজা তুরিদুল গুরফাতি উরিদু মাজা তুরিদু মাযা তুরিদু লিগুরফাতি লিগুরফাতিন গুরফাতি নাওমি। 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 রাইট, আহসানতা। উত্তর, অ্যান্সার কি হবে? উরিদু সারিদা। তুরিদু সারিরাতুন। সারিরাতুন। সারিরন। সারিরন, উরিদু সারিরন, রাইট। এখন গুরফাতুল জুলুস, এটাকে দিয়ে প্রশ্ন করেন, কি প্রশ্ন হবে? মাযা তুরিদু লিল গুরফাতিল খুলুস। উরিদু জুলুস, জুলুস। রাইট। উত্তর কি হবে? উরিদু সাজ্জাদাত। উরিদু দাতা। উরিদু সাজ্জাদাত। রাইট, মাজা আহসানতা। এরপরে মাতবাখ, এই রান্নাঘরের জন্য কি প্রশ্ন হবে? উরিদু লিল রান্নাঘরের জন্য মাতবাখ। কি চাও? উরিদু মাযা তুরিদু লিল কুরনান। মাতবাখ। মাজা তুরিদু লিল মাতবাখ। মাতবাখি, তাই না? মাতবাখ। যে আমি ওভেন চাই, কি হবে? উরিদু উরিদু ফুরনান। উদনা। একটি ওভেন চাই, তাই না? এইভাবে এইভাবে যদি দেওয়া হয় তাহলে আপনারা ইনশাল্লাহ বাক্য মেক করতে পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ পড়লাম। তাহলে আমরা এই যে এইটা লিখবো, আমরা 3 নাম্বার যে কনভারসেশনটা পড়লাম, এই পুরা কনভারসেশনটা অর্থ সহ লিখে ইনশাল্লাহ আমরা গ্রুপে যাওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খায়রান। আর কোনো প্রশ্ন আছে কারো? উস্তাদ ওয়ার্ড ফাইলটা দিয়ে দিয়েন। উস্তাদ জি, আজকের নোটটা দিয়ে দিন। জি স্যার, ইনশাল্লাহ। ওই হুজুর, নোটে বাংলাটার স্পষ্টীকরণ করে দিয়েন উস্তাদ, আরো যদি কিছু থাকে আমাদের ক্লিয়ার হওয়ার জন্য। উস্তাদ একটা ছোট্ট ক্লারিফিকেশন ছিল আমার। প্লিজ স্যার। আপনি লিখেছিলেন যে লা আসকুনুফি মাদিনাতিন, আমরা এটাকে যদি বলি লা আসকুনুফি আল মাদিনাতি, এই দুটার মধ্যে কোনো গ্রামার কোনো ইয়া থাকবে, ভুল হবে? আল মাদিনাতি যদি বলে ওখানে না, কোনো ভুল হবে না স্যার। লা আসকুনুফি আল মাদিনাতি, হ্যাঁ, এটা ঠিক ঠিক হবে? যদি আমি আল না বলে মাদিনাতিন লিখেছেন আপনি, আমি যদি আল লিখলাম না, আল যোগ করে মাদিনাতি করে দিই, কোনো অর্থের কোনো বা না, অর্থের গ্রামের কোনো পার্থক্য হবে না, একই অর্থ হবে। অর্থের কোনো পার্থক্য হবে না। হ্যাঁ, ওই মাদিনাতিন মাদিনাতিন বোঝাবে। আল এবং আল যুক্ত করে লেখা বেটার। আমি এখানে আমারটাই বরং ভুল হয়েছে, এটাকে আল যুক্ত করে লেখা উচিত। এই যে থ্যাংক ইউ। এখানে আল যুক্ত করে লেখা উচিত। হ্যাঁ, আল যুক্ত করে দিই আমি, যেহেতু এখানে আমাদের কনফিউশন হচ্ছে। আল মাদিনাতি এরকম হওয়া উচিত। হ্যাঁ, বুঝতে পারলেন স্যার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুক্রান। হুজুর, আমাদের ওই যে আল হিয়ারু সালিসুনটা মানে টাস্কিং দিছেন, আর তাদরিব যেগুলো অনুশীলনগুলো আমাদেরকে পড়াইলেন, এগুলোর কপিগুলো আমাদেরকে দিয়ে দিন। স্যার, এটা স্যার বইয়ে আছে, এগুলো বইয়ে আছে, এগুলো সবই বইয়ে আছে। ওইটা আলাদা করে এইভাবে আমাদের প্রশ্ন উত্তর লেখা নাই, বাকি এগুলো বইয়ে আছে, বই থেকে আপনাদেরকে একটু পড়ালাম আর কি, যেন আমরা প্রশ্নগুলো পারি আর কি, এই জন্য স্যার। হ্যাঁ, ওই বই থেকে দেখলে বোঝা যাবে, ভিডিওটা একটু দেখে বইটা নিলেই বোঝা যাবে সবকিছু। ওস্তাদ, অন্য একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমাদের স্যারের শারীরিক অবস্থা এখন কেমন? রাইট, স্যারের শারীরিক অবস্থা এখন আলহামদুলিল্লাহ